তো তোমরা কি অনলাইনে আগের ক্লাসটা যেটা ভেক্টরের হয়েছিল সেটা কি করেছিলে আমার কাছে, নাকি এটাই ফার্স্ট আমার কাছে ক্লাস? স্যার এটা ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমার নাম সিদ্ধার্থ ভট্টাচার্য, তোমাদেরকে আমি ফিজিক্সটা পড়াবো। তো দেখো, যেটা ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, যেটা মেনলি আমাদেরকে প্রথমে শিখতে হবে, সেটা হলো ভেক্টর। এর আগেও একটা চ্যাপ্টার থাকে যেটা হলো ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যান্ড এরার মেজারমেন্ট। তো সেটা একটা খুবই বেসিক চ্যাপ্টার, সেটা অতটা মানে বিশাল কিছু কঠিন চ্যাপ্টারও নয়। আর সেটার পিছনে বেকার বিশাল টাইম দেওয়ার থেকে প্রথমে এইখান থেকে স্টার্ট করাটা আমার মনে হয় খুব ভালো, কারণ ওটা আস্তে আস্তে জিনিসটা একটু একটু করে জিনিসটা সলভ হয়ে যায়। কারণ ইউনিট ডাইমেনশন তোমরা প্রত্যেকে অলরেডি শিখে এসছো, কিছু ওর দুটো তিনটে অ্যাপ্লিকেশনস থাকে যেগুলো এই চ্যাপ্টারে শিখতে হয়, এবং কিছু প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানতে হয়। সেইগুলো আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আগে আমরা যেটা মেন টপিক, সেটা হলো ভেক্টর, যেখান থেকে পুরো ফিজিক্সটাকে তুমি না করলে ওই চ্যাপ্টারটাকে তুমি পুরো ফিজিক্স পড়তে পারবে। তো আমি ওইখান থেকে স্টার্ট করছি পুরো জিনিসটাকে। প্রথমে আমাকে কেউ বলো যে হোয়াট ইজ ভেক্টর অ্যান্ড হোয়াট ইজ স্কেলার, মানে দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, একটা জিনিস আমি প্রথমে বলে দিই, আমার ক্লাসের মধ্যে কিন্তু কেউ চুপচাপ বোবার মতো বসে থাকবে না, বুঝতে পারলে? তুমি ভুল বলো কি ঠিক বলো, কোনো প্রবলেম নেই, তুমি রেসপন্স করবে, ঠিক আছে? আর ক্লাসের মধ্যে পুরোপুরি কানেক্টেড থাকবে আমার সাথে। আর সেটা তখনই হবে যখন তুমি আমার সাথে ক্লিয়ারলি রেসপন্স করতে পারছো, না হলে কিন্তু সেটা সম্ভব নয়, ঠিক আছে? তো সবসময় আমার সাথে রেসপন্স করবে, যা কিছু জিজ্ঞেস করবো হ্যাঁ না ঠিক ভুল আনসার দেবে। চলো, তোমাকে বলো যে হোয়াট ইজ স্কেলার অ্যান্ড হোয়াট ইজ ভেক্টর। কেউ কি জানো স্কেলার কি জিনিস আর ভেক্টর কি জিনিস? বলবো হ্যাঁ, ভেক্টর কোয়ান্টিটির দুটো ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই থাকে, কিন্তু স্কেলার কোয়ান্টিটির অনলি ম্যাগনিটিউড থাকে। হ্যাঁ একদম তাই। আচ্ছা, এবারে একজন আমাকে কেউ বলো যে আমি ভেক্টর কোয়ান্টিটিকে বুঝবো কি করে, তাই না? যে আমি কী করে ভেক্টরকে দেখাবো? কেউ বলতে পারবে যে কী করে আমি ভেক্টরকে বুঝবো যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি? একটা মানে কোয়ান্টিটির উপর সামনের দিকে মানে ফরওয়ার্ড অ্যারো দিয়ে বোঝাতে হয়, মানে কোয়ান্টিটিটার উপরে। আচ্ছা, আর কেউ? আর কেউ কি পারবে? যেমন ধরো, যেরকম আমি যেটা বলতে চাইছি সেটা হলো এরকম ধারা, যে ধরো আমি বললাম যে একটা গাড়ি উত্তর দিকে যাচ্ছে বা আমার থেকে সামনের দিকে যাচ্ছে। এবার এই যে কথাটাকে আমি বললাম যেটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, এই কথাটাকে যখন আমি বলছি, আমার সামনের দিক বলতে সেটা যে কোনো দিক হতে পারে। যখন আমি এই দিকে তোমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, তখন এইটা হলো আমার সামনের দিক। আমি এই দিকে ঘুরে দাঁড়ালে ওইটা আমার সামনের দিক। তো এটা কিন্তু চেঞ্জ হবে প্রত্যেকটা সময়। তো যখনই আমি কোনো একটা জিনিসকে লিখছি বা কিছু এক্সপেরিমেন্ট করছি, যা কিছু করি না কেন, যখন আমি বলবো যে আমার সামনের দিক, তার মানে হলো এই জিনিসটা যে সেটা কেবলমাত্র আমার রেসপেক্ট একটা সামনের দিক। যে আমার জিনিসটাকে পড়বে বা ইউনিভার্সালি যদি আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করাতে যাই, তাহলে কিন্তু সেটা আর অন্যজনের রেসপেক্টের সামনের দিক নাও হতে পারে, তাই না? হতেই পারে। ধরো তুমি আর একটা লোক পরপর হাঁটছো, তো তোমার সামনে সেই লোকটা আছে কিন্তু তুমি তার পিছনের দিক করে আছো, বুঝতে পারলে? তো তোমার সামনে মানে তার অ্যাকচুয়ালি তার ব্যাক সাইডটাতে আসছে, বুঝতে পারলে? তো এটা কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কার রেসপেক্টে কথাটাকে বলছো, ঠিক আছে? তো যে জন্য যখনই আমি একটা কোনো কোয়ান্টিটি যার মানও আছে এবং দিকও আছে, তাকে যখন আমি এরকমভাবে বলবো যে হ্যাঁ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তখন শুধুমাত্র সামনের দিক, বাঁ দিক, ডান দিক, উত্তর দিক, দক্ষিণ দিক এরকমভাবে বললে কিন্তু হয় না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয় না, সেই ক্ষেত্রে আমাকে কিছু ম্যাথামেটিক্যাল ডিরেকশনের হেল্প নিতে হয়, বুঝতে পারলে? এবং ম্যাথামেটিক্যাল ডিরেকশনের হেল্প নিয়ে যখন আমি তাকে একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে দেখাতে পারবো, তখনই সেইটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, যাকে একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। দ্যাট ইজ ভেক্টর কোয়ান্টিটি। ব্যাপারটা বোঝা গেছে সবার কাছে? বুঝতে পেরেছো ভেক্টর কোয়ান্টিটিটা কী জিনিস? এবার মাথায় আসে যে কোঅর্ডিনেট সিস্টেমটা কি। কোঅর্ডিনেট সিস্টেমটা হলো এরকম দ্বারা যে আমরা তার মধ্যে অলরেডি দুটো কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা পড়ে এসেছি। দুটো কোঅর্ডিনেট মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম যেখানটাতে দুখানা কোঅর্ডিনেট ছিল, সেটা হলো এক্স অ্যান্ড ওয়াই। যখন তোমাকে বলা হয় যে এটা একটা ওয়াই অ্যাক্সিস আর এটা একটা এক্স অ্যাক্সিস, তোমাকে আমি বললাম যে 10,9 এই একটা পয়েন্ট, তার মানে তুমি বলছো যে আমি অরিজিন থেকে স্টার্ট করছি, এক্স বরাবর আমি 10 গেলাম, তারপরে ওয়াই বরাবর 9 গেলাম, এবং আলটিমেটলি আমি এই পয়েন্টটাতে পৌঁছালাম। তাহলে এইটার কোঅর্ডিনেট হলো 10,9, ঠিক আছে? এটাকে আমি তখন বললাম যখন দুটো অ্যাক্সিসের রেসপেক্টে আমি বলছি,
বাস্তবে দুখানা তো অ্যাক্সিস থাকে না, অ্যাকচুয়ালি তিনটে অ্যাক্সিসও থাকতে পারে, তাই না? যদি তিনখানা অ্যাক্সিস থাকে অর্থাৎ একটা 3 ডাইমেনশনাল সিস্টেম, এটা হলো 2 ডাইমেনশনাল সিস্টেম যেটা আজ অবধি আমরা শিখেছি। যদি একটা 3 ডাইমেনশনাল সিস্টেম থাকে সেই ক্ষেত্রে যখন আমি তাকে রিপ্রেজেন্ট করব তখন আমাকে 10,9, মানে এক্স ওয়াই তাদের কোঅর্ডিনেট আর তার সাথে জেড কোঅর্ডিনেট সেটাকেও ইনক্লুড করতে হবে, তবে গিয়ে আমি বলতে পারি যে হ্যাঁ এখন পুরো স্পেসের মধ্যে, বা স্পেস বলতে কি বলতো, স্পেস বলতে হচ্ছে আমাদের ঘরটা, এই ঘরটাই হলে ঘরের ভেতরে পুরো এরিয়াটা একটা স্পেস, বুঝতে পারলে? তো সেইখানে কোন একটা পয়েন্ট আছে সেটা কোনখানে আছে। যেমন ধরো তোমরা প্রত্যেকে বসে আছো, এবার দেখো তোমরা প্রত্যেকে ধরো কেউ চেয়ারে বসে থাকলে, কেউ ধরো এমনি ছাদের মধ্যে ধরো বসে আছো, মন হলো ছাদে বসে পড়েছো, এবারে তোমাকে হয়তো কেউ বলা হলো যে তোমার পজিশনটাকে আমাকে একটা কোঅর্ডিনেটের রেসপেক্টে তুমি বোঝাও, তখন তুমি কি করে বোঝাবে? দেখো তুমি এটা বলবে, দেখো আমাদের যে ঘরের দেওয়ালটা আছে, তাই না, যেখানটাতে দুটো দেওয়াল এরকমভাবে মিলছে আর নিচে মেঝেটা আছে, তাই না? জিনিসটাকে ইম্যাজিন করো, চাইলে আশেপাশে তোমরা দেখতেও পারো যে দুখানা দেওয়াল, ধরো এই একটা দেওয়াল আর এই একটা দেওয়াল এরকমভাবে মিলেছে, আর এইখানটাতে আমাদের ঘরের মেঝেটা, তাই না? তো এই যে সিস্টেমটা ক্রিয়েট হলো এরকম করার ফলে, তো এইটা হলো একটা অ্যাক্সিস, এইটা হলো আর একটা অ্যাক্সিস, আর এইটা হলো আর একটা অ্যাক্সিস। এবার মনে করো যে এই ঘরের মাঝখানটাতে, এই যে ঘরটা একটা কিউবিক্যাল সিস্টেম, তাই না, এই কিউবটার মাঝখানে একটা কোনো পয়েন্ট আছে। যখন আমি বলবো ওই পয়েন্টটাকে ইন্ডিকেট করাবো, তখন আমি কীভাবে বলবো যে আমি অরিজিন একটা ফিক্স করব, সেইখান থেকে হাঁটা স্টার্ট করলাম, প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোনটাকে এক্স নেবে। তুমি বলতে পারো এইটা এক্স, তুমি বলতে পারো এইটা এক্স, তুমি বলতে পারো এইটা এক্স, তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু যেটা এক্স হবে তার পাশেরটা কী হবে? ওয়াই, তার পাশেরটা কী হবে? জেড, ঠিক আছে? এরকমভাবে যাবে জিনিসটা। তো যখন তুমি পয়েন্টটাকে ইন্ডিকেট করলে তখন তুমি এরকম বলবে যে এক্স বরাবর আমি কিছুটা হাঁটবো, তারপরে ওয়াই বরাবর কিছুটা হাঁটবো, মানে যদি আমি বলি এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড, তাহলে এইখান থেকে আমি হাঁটা শুরু করছি, ঠিক আছে? আমি এক্স বরাবর কিছুটা এলাম, তারপরে ওয়াই বরাবর কিছুটা এলাম, তারপরে জেডটা কোন দিকে? উপরের দিকে, এই উপরের দিকে উঠে গেলাম। তাহলে এই মাঝখানে একটা কোনো ফাঁকা জায়গাতে এই মাঝখানে এখন একটা কোনো পয়েন্ট পাবো যেটা আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, বুঝতে পারলে? যেটার কোঅর্ডিনেট আমি বলছিলাম। ব্যাপারটা ক্লিয়ার হলো? তো এরকমভাবে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমকে ইউজ করে আমরা একটা কোনো পয়েন্টকে দেখাতে পারি যে সেটা একটা স্পেসের মধ্যে কোন পয়েন্টে লাই করছে, তার কোঅর্ডিনেটটা কত, এক্স ওয়াই জেডের রেসপেক্টে। এবার এই যে পয়েন্টটাকে আমি মার্ক করলাম, এই পয়েন্টটাকে মার্ক করার পরে এখন যেটা অরিজিন, ধরো এইটা হলো অরিজিনটা, তাই না? এইখান থেকে তুমি বলবে যে ওইটা হলো ওই পয়েন্টটা। এই যে তুমি হাত দিয়ে দেখালে যে ওইটা হলো পয়েন্টটা, এই হাত দিয়ে দেখানোটার সময় তুমি কি করলে? একটা ডিরেকশনকে তুমি বোঝালে যে ওইটা হলো ডিরেকশনটা, বুঝতে পারলে? যখন তুমি ডিরেকশনটাকে বোঝালে তখন এই যে হাত দিয়ে দেখালাম এইটা একটা ভেক্টর কোয়ান্টিটি, বুঝতে পারলে? এই ভেক্টরটা আমাকে ওই পয়েন্টের পজিশনকে বোঝাচ্ছে। তাহলে ওই যে পয়েন্টটা তার একটা ডিস্টেন্সের মান আছে, প্লাস একটা অভিমুখ আছে যে কেন্দ্র থেকে বা সেন্টার থেকে কোনখানে ওই পয়েন্টটা আছে, বুঝতে পারলে? ম্যাথামেটিক্যালি এটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। বুঝতে পারলে কি বললাম আমি? হ্যাঁ, বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে। এবারে দেখো, যখন কোনো গাড়ি মুভ করছে, যখন তুমি হাঁটছো, কিংবা যখন কার একটা কোনো ভেলোসিটি আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা করে ডিরেকশন থাকে, যেটাকে আমরা এরকমভাবে 3টে অ্যাক্সিসের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে পারি। যে সমস্ত জিনিসকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে তারাই হলো ভেক্টর কোয়ান্টিটি, এবং এরা প্রত্যেকে একটা স্পেশাল টাইপের অ্যালজেব্রাকে ফলো করবে, বুঝতে পারলে? যেটাকে বলে ভেক্টর অ্যালজেব্রা। আমরা সেটা এই চ্যাপ্টারে শিখবো। এই ভেক্টর অ্যালজেব্রাকে তারা সবসময় ফলো করে চলবে। তো ভেক্টর কি জিনিস না? ভেক্টর হলো যে ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, লাইক ফোর্স, টর্ক, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এটসেট্রা। অ্যান্ড স্কেলার, ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন, যেরকম এজ, টাইম, ওয়ার্ক, ডিস্টেন্স অ্যান্ড স্পিড, ঠিক আছে? এইগুলো হলো সবকটা স্কেলার কোয়ান্টিটি, আর এইগুলো হলো ভেক্টর কোয়ান্টিটি। এবারে এই যে ভেক্টর, একে রিপ্রেজেন্ট কীভাবে করা হয়? ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় এরকমভাবে। সাপোজ আমি বললাম এ ভেক্টর, তো এ ভেক্টর যদি আমি বলি যে এ ভেক্টর, এটাকে রিপ্রেজেন্ট করা হয় এ, তার মাথায় একটা এরকম অ্যারো দেওয়া হয়, এটা হলো ভেক্টরের রিপ্রেজেন্টেশন। তো যখনই তুমি এরকমভাবে রিপ্রেজেন্ট করলে তার মানে তুমি তার মান এবং দিক দুটোকেই দেখালে। আর যখন তুমি শুধুমাত্র মানটাকে বলবে,
মানে তুমি দিকটাকে দেখাচ্ছ না, শুধুমাত্র মানকে বলছো। যেমন ধরো তোমাকে আমি বললাম যে তুমি একটা 5 নিউটন ফোর্স দিয়েছো অ্যালং এক্স অ্যাক্সিস, ঠিক আছে? যখন তুমি অ্যালং এক্স অ্যাক্সিস 5 নিউটন ফোর্স দিলে, কত ফোর্স? 5 নিউটন। আচ্ছা, তার মানে তার মান কত? মান হলো 5। তার একটা ডিরেকশন আছে, সেটা কোন দিকে? এক্স অক্ষ বরাবর। তো এই এক্স অক্ষ বরাবর যখন আমি বলছি, তখন তার মানটাকে মানে তাকে ভেক্টর ফর্মে কীভাবে লেখা হয় সেটা আমি পরে দেখবো। আগে দেখি যে একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা মান আছে কত? 5। তো এই মানটাকে লেখা হয় কীভাবে? দেখো, মানটাকে এরকমভাবে লেখা হয় যে মডিউলাস অফ এ ভেক্টর। এটার মানে হচ্ছে যে ম্যাগনিটিউড অফ ভেক্টর, বুঝতে পারলে? তো এই মড অফ এ ভেক্টর, এটার মানে হচ্ছে ভেক্টরের মান। আর যখন শুধুমাত্র তুই মডটাকে দিচ্ছ না, তার মানে হলো কি? ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্মে কি কি থাকবে? মান থাকবে, ডিরেকশন থাকবে। আর ম্যাগনিটিউডে কি কি থাকবে? শুধুমাত্র মান থাকবে, বুঝতে পারলে? আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে এই মডিউলাসের স্পেশালিটি কি? এটার মধ্যে স্পেশাল ক্যারেক্টারটা কি মডিউলাসের? জানো কি কেউ বলতে পারবে? না জানলে বলতে পারো যে জানি না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো, না স্যার জানি না। মডিউলাস হলো এমন একটা অপারেটর, যখনই তুমি মডিউলাসের মধ্যে কোনো জিনিসকে রাখবে, তার মানে তুমি কেবলমাত্র তার পজিটিভ ভ্যালুকে ইউজ করবে। মানে যদি তোমাকে বলা হয় যে মডিউলাস অফ -2, এর আউটপুট তুমি পাবে 2, বুঝতে পারলে? মানে মডিউলাসের মধ্যে তুমি যাই ভ্যালুকে দাও না কেন, তুমি আলটিমেটলি ইকুয়াল টু পাবে তার পজিটিভ ভ্যালু। কখনো তুমি মডিউলাস থেকে নেগেটিভ ভ্যালু পেতে পারো না। এটাই হলো মডিউলাসের স্পেশালিটি। তো ভেক্টরের ক্ষেত্রে যদি মডিউলাস দিয়ে মান লেখা হয়, তার মানে তুমি সবসময় পজিটিভ ভ্যালুটাকে তার নেবে, মাইনাস ভ্যালু কিন্তু তুমি নিতে পারবে না। মাইনাস দেওয়া মানেই হচ্ছে তার ডিরেকশনটাকে বোঝানো, বুঝতে পারলে? মাইনাস দিয়ে তার ডিরেকশনটাকে বোঝানো হয় যে সেম ডাইরেকশনে নাকি উল্টো ডাইরেকশনে, বুঝতে পারলে? সেই জন্য মাইনাসটাকে ইউজ করা হয়। কিন্তু যখনই তার মানকে আমি নেব, তখন ওই মাইনাসটা মানে ডিরেকশনটাকে আমি ইনক্লুড করব না, তখন শুধুমাত্র এই 2, এই +2, এই মানটাকে আমি নেব, বুঝতে পারলে? মডিউলাস আসা মানে হচ্ছে মাইনাসকে প্লাসে কনভার্ট করবে, আর প্লাস তো প্লাসে থাকে, বুঝতে পারলে? এই হলো কথা। এবারে ভেক্টরের কিছু টাইপস হয়, যে কী ধরনের ভেক্টর হয়। দেখো, প্রথম টাইপটা একটা হলো প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর কথাটা থেকে আমার মনে আসে যে আচ্ছা, একটা দুটো ভেক্টর যারা সমান্তরালভাবে কাজ করছে, তারাই হলো প্যারালাল ভেক্টর। যেরকম ধরো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, একটা হলো এ ভেক্টর, একটা হলো বি ভেক্টর। দেখো, ভেক্টরের ক্ষেত্রে দুটো অংশ থাকে। একটা ভেক্টরকে তুমি নর্মালি একটা এরকমভাবে লাইন দিয়ে দেখাবে, ঠিক আছে? এটাকে যদি আমি বলি এ ভেক্টর, তো এ ভেক্টরটাকে আমি লাইন দিয়ে দেখালাম। এইটাতে এর যেখান থেকে ভেক্টর স্টার্ট হচ্ছে, এইটাকে বলা হয় ভেক্টরের টেল। এটা হচ্ছে ভেক্টরের টেল, যেখান থেকে সে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? আর যেদিকে যাচ্ছে সেটাকে বলবো ভেক্টরের হেড, ঠিক আছে? এবার দেখো, এখানে দেখানো হচ্ছে দুখানা ভেক্টর। একটা হচ্ছে এই এ ভেক্টর, যেটা এইভাবে গেছে, আর একটা হচ্ছে এই বি ভেক্টর, যেটা এইভাবে গেছে, ঠিক আছে? এই যে দুখানা ভেক্টরকে এখানে দেখানো হলো, এই দুটো ভেক্টরে দেখো অভিমুখ তো সেম, তাই না? বলো, অভিমুখ সেম কিনা বলো? তাদের ডিরেকশনটা তো সেম, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, ডিরেকশনটা যেহেতু সেম এবং সমান্তরাল, সেই জন্য আমরা বলছি এদেরকে সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টর, বুঝতে পারলে? তো যে সমস্ত ভেক্টরের ক্ষেত্রে তাদের অভিমুখ একই হয় এবং তারা পরস্পরের সাথে সমান্তরাল হয়, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় প্যারালাল ভেক্টরস। ক্লিয়ার? নেক্সট, ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি জিনিস দেখো, ইকুয়াল ভেক্টর হলো যে, মনে করো যে তোমরা মনে করো যে তোমাদেরকে দুটো ভেক্টর দেওয়া আছে, এটা হলো সমান্তরাল ভেক্টর, একটা ভেক্টর এইদিকে, একটা ভেক্টর এইদিকে। আচ্ছা, কেউ কি আমি বলতে পারবে যে সমান্তরাল ভেক্টরটাকে আমি বললাম এ আর বি হলো সমান্তরাল ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, হ্যাঁ ঠিকঠাক করে বলো। আর কেউ পারবে না? বাকিরা
0 ডিগ্রি, কারেক্ট। 0 ডিগ্রি, অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নেওয়াটা একটা নিয়ম আছে, দেখো। আচ্ছা স্যার, এই সমান্তরাল মানেটা কি অন দ্য সেম প্লেন? হ্যাঁ, অন দ্য সেম প্লেন। তুমি অন্য কোনো প্লেনে কিন্তু ভেক্টরকে সমান্তরাল করতে পারবেই না, তাই না? তুমি ভাবো না, এইটা হলো বোর্ডের প্লেনটা, ঠিক আছে, আর এইটা হলো আরেকটা প্লেন এখানটাতে। তুমি এইখানে যে কোনো ভেক্টরকে তুমি আঁকো, আর এইখানে যে কোনো ভেক্টরকে আঁকো, তারা কি কোনো সমান্তরাল হতে পারে? এই দুটো ভেক্টর পারে কি? না না। তো সমান্তরাল ভেক্টর অলওয়েজ সেম প্লেনে থাকবে, একদম কনফার্ম এটা, ঠিক আছে। ভেক্টরের মধ্যে না যখন অ্যাঙ্গেলকে ক্যালকুলেট করা হয়, সেটাকে ইদার টেল টু টেল ক্যালকুলেট করবে বা হেড টু হেড। টেল টু টেল মানে কি? ইদার একটা ভেক্টর হলো তোমার এই দিকে আর একটা ভেক্টর হলো এই দিকে, ঠিক আছে। এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। এদের মধ্যে অ্যাঙ্গেল যখন আমি নেব, ইদার দুজনার টেল থেকে দেখো আমি অ্যাঙ্গেলটাকে নেব, মানে এই অ্যাঙ্গেলটা ইদার এইটা হবে থিটা, অথবা তাদের হেড টু হেড নিতে হবে। অর্থাৎ যদি এটা হয় বি আর এটা হয় এ, তাহলে এই অ্যাঙ্গেলটা হেড টু হেড, এইটাকে আমাকে নিতে হবে, বুঝতে পারলে? ইদার টেল টু টেল অথবা হেড টু হেড, অর্থাৎ সেম জায়গা থেকে আমাকে দুটো ভেক্টরের মধ্যে কিন্তু অ্যাঙ্গেলকে ক্যালকুলেট করতে হয়। যদি কোথাও হেড টু টেল পাও, তাহলে কিন্তু তুমি সেটাকে ক্যালকুলেট করবে না, তোমাকে সেটা কনভার্ট করতে হবে। কী করে কনভার্ট করে সেটা পরে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি এই জিনিসটাকে বললাম, তো আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, ঝটপট বলে দাও তো, যে এদের মধ্যে কোন ডায়াগ্রামটাকে আমি ভুল আঁকছি, ঠিক আছে? তোমাদের সেটা আমাকে বলতে হবে। আমি 3টে ডায়াগ্রাম আঁকছি, ঠিক আছে। তোমরা বলবে যে কোন ডায়াগ্রামটাকে আমি ভুল দেখিয়েছি সেখানটাতে, ঠিক আছে। চলো, এই 3টে ছবিকে দেখো, এ বি সি, সেখান থেকে বলো কোনটা ভুল আছে। অপশন সি। অপশন সি একটা, অপশন সি একটা ভুল আছে। আচ্ছা, কে এরটা বলছো? আচ্ছা, অপশন সি এরটা কারা কারা বললে? স্যার আমি। কেন সিটা কেন বললে? আচ্ছা, কেন বললে? আচ্ছা, আমাকে এটা বলো তুমি। ওই তোমার নাম হচ্ছে পৃথ্বীশ, বলো কেন সি এরটাকে বললে? কারণ স্যার একটা ভেক্টর একদিকে যাচ্ছে, আবার আরেকটা ভেক্টর তো মানে উল্টো দিক থেকে যখন আসছে। তো এরকম কি হয় না যে তুমি এরকম ভাবে ফোর্স দিলে আর একজন এরকম ভাবে ফোর্স দিল? সেটা হতেই পারে, তাই না? হতেই পারে। আচ্ছা, সৃজিতা কি বলছিলে? দুটো ভেক্টর ইন অর্ডার নিতে হয়, মানে অর্ডারলি ম্যানারে সাজালে তবেই ওটা ঠিক হবে। আর এটা তো মানে একই ডিরেকশনে দুটো আছে। তোমাদেরকে আমি যেটুকুনি বলছি তুমি সেইখান থেকে আমি কিন্তু কোয়েশ্চেন করবো, বুঝতে পারলে? অর্ডারলি ম্যানার কি ওইগুলো কিন্তু আমি বলিনি। প্রথমত ওটা ভুল বললে তুমি, যেটা বললে এরকম কোনো ব্যাপার নেই। আর সেকেন্ডলি হচ্ছে যে তুমি মানে ব্যাপার নেই বলতে কি বলো তো, আমি যখন রেজাল্টেন্ট ক্যালকুলেট করবো, ওগুলো লগুলোকে দেখবো, তখন ওটাকে নিয়ে ডিসকাস করবো। এখন আমি যেটুকুনি বলেছি তোমাকে সেইখান থেকে আনসারটা দিতে হবে, ঠিক আছে? যেটা আমি বলিনি সেইখান থেকে তোমাকে কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো না, বুঝতে পারলে? আচ্ছা, এবার আমাকে ওই সৈয়দ মুস্তাফা, তুমি বলো, তুমি কেন বললে এরটা? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, ওইটাই হচ্ছে জিনিসটা। এখানে থিটাগুলো কোনখানে বলা আছে? হেড টু টেল দেওয়া আছে এটাতে। আর আমরা কি জানি, ইদার টেল টু টেল অ্যাঙ্গেল নিতে হবে, না হলে হেড টু হেড অ্যাঙ্গেল নিতে হবে। কিন্তু এটাই কি দেওয়া আছে? হেড টু টেল দেওয়া আছে। আমি তো একটু আগেই বললাম এটা, তাই না? তার মানে এইটা আমাকে ভুল রিপ্রেজেন্ট করা আছে থিটাটাকে, বুঝতে পারলে? এটাকে ভুল রিপ্রেজেন্ট করা আছে, এই বুঝতে পারলে তোমরা? যেগুলো তোমরা বলে সেগুলো কিন্তু লজিকটা ঠিকঠাক নয়, ওরা ভুল বলছিলে। কিন্তু এইটা হলো জিনিস যে তোমরা ভুল বললেও বলবে, কারণ এই যে তুমি বললে না, এখানে কিন্তু তোমার কনসেপ্টটা আপগ্রেড হবে। তুমি তোমার নিজের ভুলটাকে আইডেন্টিফাই করতে পারবে, আর না হলে তুমি শিখতে পারবে না যতক্ষণ তুমি ভুল করছো। এই জন্য সবসময় বলছি ক্লাসের মধ্যে কানেক্ট করবে,
আর আনসার দেবে, ভুল হোক তা কোনো অসুবিধা নেই। চলো তো যেটা মেন কনটেক্সটটা ছিল এখন সেটাই ফিরে আসি, যে যেটাকে বলছিলাম যে প্যারালাল ভেক্টর, সেই ক্ষেত্রে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল না, দ্যাট ইজ 0 ডিগ্রি, তাই না, সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে। এবার দেখো যদি এরকম ধারা হয়, আচ্ছা তুমি দেখো ভেক্টরের ক্ষেত্রে না, যদি দুখানা ভেক্টরকে তোমরা দেখো, যদি তাদের ছবিতে একজনের লেন্থ বড় হয় আর একজনের লেন্থ কম হয়, তার মানে হচ্ছে এটাই যে যেই ভেক্টরের লেন্থ বড় তার মান বড়, আর যার লেন্থ ছোট তার মান কম। তাহলে আমাকে এখান থেকে দেখে বলো যে এদের মধ্যে কোনটার মানটা বড় আর কোনটার মান কম, এই দুটো ভেক্টরের মধ্যে। বি ভেক্টরের মানটা বড়। হ্যাঁ, মানে এর ম্যাগনিটিউডটা বেশি, বুঝতে পারলে, এর থেকে বি এর ম্যাগনিটিউড এর থেকে বেশি, কিন্তু ডিরেকশনটা সেম, বুঝতে পারলে, মানে সমান্তরাল আছে, ডিরেকশন সেম কিন্তু সেম লাইনেও হতে পারে, কিন্তু সেম লাইনে হলে হবে না, সেটা অন্য ভেক্টর হয়ে যায়, কোলিনিয়ার ভেক্টর, সেটা আমরা দেখবো। এখন হলো কি সমান্তরাল ভেক্টর, মানে সমান্তরালভাবে সেম ডিরেকশনে যাচ্ছে, সমান্তরাল ভেক্টর। এবার দেখো যদি এরকম ধারা হয়ে যায় যে দুটো ভেক্টরকে আমি নিচ্ছি যাদের ক্ষেত্রে তাদের দিকটাও একই, মানে তারা সমান্তরালভাবে যাচ্ছে এবং একই দিকে যাচ্ছে এবং তাদের মানটাও সেম, বুঝতে পারলে, তাদের মানটাও সেম, তাদেরকে বলা হয় ইকুয়াল ভেক্টর, বুঝতে পারলে। তাহলে ইকুয়াল ভেক্টরকে একটা সমান্তরাল ভেক্টর কি নয় বলো? ইকুয়াল ভেক্টর সমান্তরাল ভেক্টর কি নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল ভেক্টর ইজ অলসো আ প্যারালাল ভেক্টর, বুঝতে পারলে। তাহলে আমি বলতে পারি যে সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টর তারই একটা ফর্ম হলো ইকুয়াল ভেক্টর। যখনই প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টরের মান সেম হয়ে যাবে তখনই তারা হলো ইকুয়াল ভেক্টর, বুঝতে পেরেছো জিনিসটা? সবার কাছে ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ ইয়েস স্যার। ঠিক আছে, দেখো ভেক্টরের ক্ষেত্রে তাহলে মনে রাখবে যে ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ইকুয়াল ভেক্টরের ক্ষেত্রে, ইকুয়াল যখন তুমি বলছো সেই ক্ষেত্রে তার ডাইরেকশন বা ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড, ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড এই দুটোই সেম হতে হবে, তবেই দুটো ভেক্টর ইকুয়াল হতে পারবে, বুঝতে পারলে। ভেক্টরের ক্ষেত্রে তার মান এবং অভিমুখ দুটোই সেম হবে, তবে গিয়ে তুমি বলবে সেটা হলো ইকুয়াল ভেক্টর, বুঝতে পারলে। যখন তার মান এবং অভিমুখ সেটা সমান হবে তখনই হলো তারা ইকুয়াল ভেক্টর, বোঝা গেছে? ক্লিয়ার? যদি এটাকে তোমরা বুঝে গিয়ে থাকো তো আমাকে একটা জিনিস আনসার দেবে, সেটা হলো এদের মধ্যে কোনটা ইকুয়াল ভেক্টর হবে আর কোনটা হবে না, ঠিক আছে? আমি 4টে অপশন দিচ্ছি। একটা হলো 5 নিউটন, -5 নিউটন, বি 3 নিউটন, 4 নিউটন, সি 2 নিউটন, 2 নিউটন, and D both A, C. বলো। স্যার আপনি কোয়েশ্চেনটা একবার রিপিট করবেন? আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে, ঠিক আছে, কোয়েশ্চেনটা আমি রিপিট করে দিই একবার। এই 4টে অপশনের মধ্যে কোনটা ইকুয়াল ভেক্টর নয়? নট ইকুয়াল ভেক্টর দেয়ার, বুঝতে পারলে, ইকুয়াল ভেক্টর নয়। স্যার বিএডটা, তাহলে যদি নয় হয় তাহলে বিএডটা। আচ্ছা বলো। আর দেখো মাল্টিপল অপশন কারেক্ট হলেও হতে পারে, ঠিক আছে? বলো কোনটা ইকুয়াল ভেক্টর নয়? ট্রাই করো দেখে বলো। এ বি দুটোই, কারণ এটা হলে আচ্ছা, কারণ হয়ে যাচ্ছে। আর বাকিরা? মম সাহা, তারপর তোমার নাম হলো দেবাঙ্গন সাঁতরা, তারপর প্রমিশা ব্যানার্জি, তোমরা আনসার দাও। আনসার দিচ্ছ না কেন বলো? বিএডটা দেখো, এখানকার আনসারটা হবে এ অ্যান্ড বি বোথ, এটাও হবে বিটাও হবে, বুঝতে পারলে? দেখো আমি কি বলেছিলাম, 5 নিউটন -5 নিউটন, এর মানে কি? একদিকে একটা ভেক্টর 5 নিউটন, তার উল্টো দিকে একটা ভেক্টর
-5 নিউটন। মাইনাসটা আমি প্রথমে বললাম না, মাইনাস মানে উল্টো ডিরেকশনকে বোঝায়, বুঝতে পারলে? মাইনাস মানে উল্টো ডিরেকশন। তাহলে যদি একটা ভেক্টর 5 নিউটন এই দিকে যায়, তাহলে -5 কোন দিকে? এই দিকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে ইকুয়াল হতে হলে কি হতে হয়? মান এবং অভিমুখ দুটোই সেম হতে হয়। এখানে মানটা তো সেম 5 করে, কিন্তু অভিমুখটা কি? উল্টো। তার মানে এরা হলো কি? আনইকুয়াল ভেক্টর, এরা কিন্তু ইকুয়াল নয়। আর এখানে তো তাদের মানটাই আলাদা, বুঝতে পারলে? এখানে তাদের মানটাই আলাদা। যেহেতু মানটা আলাদা, সেই কারণে আমি আর ভাববই না, ডিরেক্টলি বলে দেবো যে হ্যাঁ ওটা আনইকুয়াল ভেক্টর। বুঝতে পারলে প্রত্যেকের জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। কিন্তু সি এরটা কি হবে বলো তো? সি এরটা ইকুয়াল হ্যাঁ, ইকুয়াল equal ভেক্টর vector। মানও আছে, অভিমুখটাও সেম। হ্যাঁ, মানে দুটোই প্লাস ডিরেকশনে আছে এবং হ্যাঁ, মানটাও সেম দুটোই আছে, plus দ্যাট direction, ইকুয়াল হ্যাঁ। ভেক্টর। বুঝতে পারলে? এগুলো জিনিস। তো ভেক্টরের ক্ষেত্রে ইকুয়াল মানে কি? মান এবং অভিমুখ দুটো কি সেম হতে হবে। শুধু মান বা শুধু অভিমুখ সেটা সেম হলে কিন্তু তারা ইকুয়াল হবে না, দুটো কি সেম হতে হবে। এবার আমাকে বলো যে ইকুয়াল ভেক্টর এ আর বি ইকুয়াল ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? হ্যাঁ 0 ডিগ্রি। হ্যাঁ 0 ডিগ্রি। আরে ইকুয়াল ভেক্টর তো বাস্তবে হলো সমান্তরাল vector। সমান্তরাল ভেক্টর। ব্যাস, vector। সমান্তরাল ভেক্টর মান সেম, ইকুয়াল ভেক্টর। ভেক্টর তো সবসময় 0 ডিগ্রি হবে। ব্যাস হয়ে গেছে, বুঝতে পারলে? হয়ে গেল, তুমি আইনস্টাইন হয়ে গেছো, বুঝতে পারলে? দেখো খুব ভালো, এই রেসপন্সটা করবে তাহলে শিখতে পারবে জিনিসকে, না হলে কিন্তু শিখতে পারবে না ব্যাপারগুলোকে। দেখো, তো এইটা হলো ইকুয়াল ভেক্টর, ঠিক আছে? এবার দেখো অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে কি? অ্যান্টি কথাটা আসছে, তার মানেই হচ্ছে এই জিনিসটা যে তারা উল্টো দিকে হবে। সমান্তরাল ভেক্টর নয়। হ্যাঁ, উল্টো দিকে, তাই না? অর্থাৎ অ্যান্টি প্যারালাল মানে কি? তারা কিন্তু সমান্তরাল লাইনে থাকবে কিন্তু সেম ডিরেকশনে হবে না। দেখো সমান্তরাল লাইনে কিন্তু আছে এরা, দেখো ভেক্টর দুটোকে, এই যে এ ভেক্টর আর এই যে বি ভেক্টর, এদের কিন্তু লাইনটা সমান্তরাল, তাই না? লাইনটা কিন্তু সমান্তরাল, এটা এইদিকে যাচ্ছে আর বিটা এখান থেকে এইদিকে আসছে, কিন্তু এদের ডিরেকশনটা কোনটা? উল্টো, বুঝতে পারলে? একজন এই দিকে যাচ্ছে, একজন এই দিকে আসছে, একে বলা হয় অ্যান্টি প্যারালাল ভেক্টর, তার উল্টো ফর্ম অ্যান্টি প্যারালাল। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার চলে এসো অপোজিট ভেক্টর অর নেগেটিভ ভেক্টর। ব্যাস, মজার বিষয়টা দেখো এখানটা কীরকম। ধরা আমরা কি পড়লাম? প্যারালাল ভেক্টর পড়া হয়ে গেছে, ইকুয়াল ভেক্টর পড়া হয়ে গেছে, অ্যান্টি প্যারালাল পড়া হয়ে গেছে। আচ্ছা, প্যারালাল ভেক্টরের মান সেম হলে কি তৈরি হয় সেটা? বলো। ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর। তাই না? প্যারালাল ভেক্টর যখন মান সেম হয়ে যায় তখন কি হয়ে যাবে? ইকুয়াল ভেক্টর, ঠিক আছে? সেম লজিক কাজ করে, যখন অ্যান্টি প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে মান সেম হয়ে যায় তখন তাদেরকে বলা হয় অপোজিট ভেক্টর। বুঝতে পারলে কীরকম ধরা হয়? আবার দেখো কীরকম হয় জিনিসটা। দেখো, আমরা দেখলাম যে অ্যান্টি প্যারালাল মানে সেটা কীরকম ছিল না? উল্টো দিকে ছিল, মানে একটা ভেক্টর এই দিকে, অন্য ভেক্টরটা এই দিকে, এটা ছিল অ্যান্টি প্যারালাল। এটা হলো বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর। এবারে এদের ক্ষেত্রে কি মান সেম ছিল? হ্যাঁ, মান সেম ছিল কি? না, মান সেম ছিল না। যদি এদের ক্ষেত্রে মানটাকে আমি সেম করে দিতে পারি, মানে একই মানের করতে পারি এটাকে আমি, তাহলে কি হবে? দেখো, তাহলে এটা হবে এইখান থেকে এখানে হলো এ ভেক্টর, আর এর উল্টো দিকে এইখান থেকে এখানে হলো বি ভেক্টর। এখন দুটো ভেক্টর ডিরেকশনটা কিন্তু উল্টো, মানে অ্যান্টি প্যারালাল, কিন্তু মান সমান। মান যেহেতু সমান, এদেরকে আমি কি বলবো বলো? আনইকুয়াল ভেক্টর। আর এই আনইকুয়াল যে ভেক্টর আছে এদেরকে আমরা বলতে পারি কি? নেগেটিভ ভেক্টর। কেন নেগেটিভ ভেক্টর বলছি? তার কারণ হচ্ছে ডিরেকশনটা উল্টো দিক, তাই বলছি নেগেটিভ ভেক্টর। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে সমান্তরাল বা প্যারালাল ভেক্টর যখন ইকুয়াল মানের হয় তখন তারা কি তৈরি করে বলো? নেগেটিভ। প্যারালাল ভেক্টর সেম ম্যাগনিটিউড যদি হয়, সেম মানের হয়, তাহলে কি তৈরি করবে?
ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর। অ্যান্টি প্যারালাল ভেক্টর সেম যদি মানের হয় তাহলে কি তৈরি করবে? ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর মানে নেগেটিভ ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর। বুঝা গেল? চলো এবারে চলে এসো পরেরটাতে। তাহলে এই প্রথম চারটে আমরা পড়ে নিলাম। নেক্সট হচ্ছে কো ইনিশিয়াল। আচ্ছা, ইনিশিয়াল মানে আমরা কি বুঝি? যেখান থেকে আমরা ইনিশিয়েশনটা করছি, মানে স্টার্ট করছি, তাই না? তো কো ইনিশিয়াল মানে হচ্ছে যে যখন ভেক্টর সেম পয়েন্ট থেকে স্টার্ট করবে। যদি অনেক কটা ভেক্টর একই পয়েন্ট থেকে তারা স্টার্ট করে, বারবার বলছি ইনিশিয়াল মানে কি স্টার্ট করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেই ভেক্টরগুলো হলো কো ইনিশিয়াল ভেক্টর। যেরকম দ্বারা তোমাদের এইখানটাতে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, যে এই একটা ভেক্টর দেওয়া আছে, এটা হলো এ ভেক্টর, ঠিক আছে? এটা হলো এ ভেক্টর, এই একটা ভেক্টর দেখো সি ভেক্টর। তোমরা দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামটা ঠিকঠাক করে? এটা হলো বি ভেক্টর। ডায়াগ্রামটা স্পষ্ট বোঝা যাচ্ছে তোমাদের? অ্যারোগুলো হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক আছে। দেখো এদের কিন্তু অরিজিনটা একটা পয়েন্ট থেকে, এইখান থেকে। যেহেতু ইনিশিয়েশনটা একই জায়গা থেকে হচ্ছে, তাই এদেরকে বলা হয় কো ইনিশিয়াল ভেক্টর। বোঝা গেল? এবার চলে এসো কো লিনিয়ার ভেক্টর। কো লিনিয়ার ভেক্টর মানে কি? কো কথাটার মানে হচ্ছে যে একই, বুঝতে পারলে? মানে যখন একই জায়গা থেকে কেউ স্টার্ট করছে সেটা হলো কো ইনিশিয়াল। আর কো লিনিয়ার মানে কি? কো লিনিয়ার মানে হলো যে যখন ভেক্টরগুলো একই লাইনে থাকবে, বুঝতে পারলে, তখন তারা হলো কো লিনিয়ার ভেক্টর। আচ্ছা, একই লাইনে থাকবে তার মানে স্যার একই লাইনে উল্টো দিকে হতে পারে? হ্যাঁ। একই লাইনে সেম ডিরেকশনে হতে পারে? হ্যাঁ। তাহলে এই দুটোই কোলিনিয়ার? দুটোই কোলিনিয়ার। দেখো যেরকম একই লাইনে আছে এই লাইনটাতে দুটো ভেক্টর, ঠিক আছে? একটা ভেক্টর হয়ে, চলো এখানটা আমি অন্য কালি ইউজ করছি, বুঝতে পারবে না। এই যে এই লাইনটা, ঠিক আছে? এই লাইনে এখানে একটা ভেক্টর আছে আর একটা ভেক্টর আছে এই ভেক্টরটা, ঠিক আছে? তো এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, বুঝতে পারলে? এবার দেখো দুটো ভেক্টর সেম লাইনে আছে, এটা হলো কো লিনিয়ার ভেক্টর, বুঝতে পারলে? আবার এরকম হতে পারে, এটা তো সেম ডিরেকশনেও চলে আসে না, এরকম হতে পারে যে উল্টো ডিরেকশন, মানে লাইনটা একই কিন্তু ডিরেকশনটা উল্টো। একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, এরাও কিন্তু কো লিনিয়ার ভেক্টর, বুঝতে পারলে? কো লিনিয়ার ভেক্টর কি জিনিস? ক্লিয়ার? আরে বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এবার তোমরা তাহলে যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে আমাকে বলো যে এই যে এই দুটো ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? দুটো ভেক্টর 0 ডিগ্রি। কেন? দেখে কিন্তু মনে হয় 180 ডিগ্রি। হ্যাঁ, সেম ডিরেকশনের জন্য নয়, এদের দুজনের হেডটা সেম জায়গাতে আসে, তাই না? দুজনের হেড কিন্তু একই লাইনে আসবে। যদি দুজনের হেড সেম লাইনে থাকে তাহলে কি বলবো? 0 ডিগ্রি। যদি তুমি এরকম বলো যে স্যার হেড টু টেল, তাই না, হেড টু টেল, তাহলে কিন্তু 180 হয়ে যাবে এটা। আর আমি জানি যে ভেক্টরের ক্ষেত্রে কোনখান থেকে নিতে হয়? সেম থেকে। হেড আর টেলের মধ্যে নিলে হবে না। তুমি যদি হেড টু টেল বলো তাহলে কিন্তু 180 বলে দেবে আনসারটা, বুঝতে পারলে? এই হলো ঘটনা। এবার বলো, আচ্ছা সেকেন্ড কেসটাতে এইখানে অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। টেল টু টেল 180 ডিগ্রি, বুঝতে পারলে? 180 ডিগ্রি। ক্লিয়ার? এই হলো কো লিনিয়ার ভেক্টর। তাহলে এখনো অবধি 6টা ভেক্টর টোটাল আমরা ডিসকাস করলাম। তো 6টা ভেক্টর সবাই বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে কি 6টা ভেক্টর বুঝতে গিয়ে? ঠিক আছে, এবার পরেরগুলোতে যাচ্ছি। চলো পরের ভেক্টরগুলোকে দেখো। পরেরটা হলো কো প্লেনার ভেক্টর, ঠিক আছে? তো কো প্লেনার ভেক্টর কি জিনিস? দেখো, কো প্লেনার মানে হলো যে যখন অনেক কটা ভেক্টর সেম প্লেনে লাই করবে তখন তাদেরকে বলা হয় কো প্লেনার ভেক্টর। তো সেম প্লেন মানে কি? সেম প্লেন মানে হলো যে যেমন এই যে বোর্ডটা, এটা ইটসেলফ একটা প্লেন, ঠিক আছে? এই প্লেনের মধ্যে তুমি যে কোনো খুশি তুমি ভেক্টরকে ড্র করো, যা খুশি ভেক্টর। যেমন দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর,
এই একটা ভেক্টর। যেমন খুশি তুমি, তোমার ইচ্ছা, তোমার বাড়িতে কাজকর্ম নেই, তুমি আরামসে ভেক্টর ড্র করো, কোনো অসুবিধা নেই, সারাদিন ভেক্টর ড্র করে যেরকমভাবে যত খুশি তুমি ড্র করো, তাই না? যে এতগুলো তুমি ভেক্টর পেলে, এ বি সি ডি, এরকমভাবে এ থেকে জেড অবধি রিভাইজ হয়ে যাবে একবার, তাই না? ই এফ জি, এতগুলো ভেক্টর পেলে তোমার যদি মনে হয় স্যার জি অবধি হলো, আরেকটুখানি টেনে দিন, জেড অবধি করে দিন, তাহলে পুরো একদম 16 কলা পূর্ণ হয়, তুমি করতেই পারো ঘরের মধ্যে বসে বসে দাগ টানোর লিখতে থাকো, তাই না? মজা লাগবে জিনিসটাতে। দেখো এইখানে যে ভেক্টরগুলোকে তুমি দেখালে, এই সমস্ত ভেক্টর কি একই প্লেনের মধ্যে আছে নাকি অন্য প্লেনে? বলো। একই প্লেন। একই প্লেন, প্লেনে আছে। হ্যাঁ। এই সমস্ত ভেক্টরকে বলা হয় কো প্লেনার ভেক্টর, বুঝতে পারলে? কো লিনিয়ার সেম লাইন, কো প্লেনার সেম প্লেন, কো ইনিশিয়াল সেম ইনিশিয়াল পয়েন্ট, বুঝতে পারলে? কো মানে হলো সেম, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এই সমস্ত ভেক্টর হলো কো প্লেনার ভেক্টর, ঠিক আছে? চলো, যদি তোমরা এটা বুঝে গিয়ে থাকো, ঠিক আছে, এবার আমার নেক্সট কোয়েশ্চেনের আনসার দাও। এটা হলো জেড অ্যাক্সিস, এটা ওয়াই, আর এটা এক্স। এবারে এই যে প্লেনটা, এই জেড আর ওয়াই এটা মিলে যে প্লেনটা তৈরি করবে সেটাকে আমি কি প্লেন বলবো? জেড এক্স প্লেন, ঠিক আছে? জেড আর ওয়াই অ্যাক্সিস মিলে যে প্লেনটা তৈরি হলো সেটা হলো কি? জেড ওয়াই প্লেন, ঠিক আছে? এবার দেখ, আবার নেক্সট, এই যে এক্স আর ওয়াই এরা মিলে যে প্লেনটাকে তৈরি করবে আমরা সেটাকে বলবো কি প্লেন? বলো কি প্লেন এটা? এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? এবারে এইখানে আমি কিছু ভেক্টরকে দেখাচ্ছি। এটা হলো এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। আরেকটা হলো এইখানে ডি ভেক্টর, ই ভেক্টর, এফ ভেক্টর, ঠিক আছে? চলো, এবারে তোমরা আমাকে কয়েকটা আনসার দাও, একটা কোয়েশ্চেনের প্রথমে আনসারটা দিয়ে দাও। বলো এখানটাতে ডি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর দে আর কোপ্লেনার, ডি অ্যান্ড সি, ডি অ্যান্ড সি, ডি অ্যান্ড সি দে আর কোপ্লেনার, ঠিক কি ভুল? হ্যাঁ স্যার, একদম। ডি আর সি, ডি 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 ফর ডগ, হ্যাঁ ভুল। দেখো বলছে ওখানে যে ভুল, তোরা ভুল বলছিস, দেখতে পাচ্ছ? দেখো ডি আর সি এরা কি সেম প্লেনে আছে? ডি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, না স্যার, না। তাহলে না স্যার। ডি আর সি কোপ্লেনার কিন্তু নয়। চলো এবার আমাকে বলো ই অ্যান্ড এফ, ই অ্যান্ড এফ এরা কি কোপ্লেনার? হ্যাঁ, কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর। এবার আমাকে বলো ই অ্যান্ড বি এরা কি কোপ্লেনার? না, কোপ্লেনার না, কোপ্লেনার নয়। ক্লিয়ার হলো? তাহলে কোপ্লেনার কি? যখন সেম প্লেনে লাই করবে তখনই হলো সেটা কোপ্লেনার ভেক্টর। চলো এবারে পরেরটায় যাচ্ছি। তো কোপ্লেনার সেটা আমরা পড়ে নিলাম। নেক্সট আসছে কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট ভেক্টর মানে কি? কনকারেন্ট ভেক্টর মানে হলো যে সেই সমস্ত ভেক্টর যারা সেম পয়েন্ট থেকে অরিজিন তো হচ্ছে না, কিন্তু তাদের লাইন অফ অ্যাকশনটা সেম। মানে কি? দেখো আমি ডায়াগ্রামটা ড্র করি তাহলে বুঝতে পারবে। মানে হলো ধরো এইখানে একটা ভেক্টরকে আমি দেখালাম, এটা হলো সাপোজ এ ভেক্টর, এইখানে আর একটা ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে? এখানে আর একটা ভেক্টর সি ভেক্টর। দেখো এই ভেক্টরগুলো কি সেম পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে? হ্যাঁ, স্টার্ট হচ্ছে কি সেম পয়েন্ট থেকে? না, হচ্ছে না। কিন্তু এই ভেক্টরের লাইন অফ অ্যাকশন কোনটা? এইটা। এই ভেক্টরের লাইন অফ অ্যাকশন হলো এইটা। আচ্ছা এই ভেক্টরের লাইন অফ অ্যাকশন কোনটা? এইটা। এই ভেক্টরের এইটা, তাই না? এবার দেখো এদের যে লাইন অফ অ্যাকশনটা, মানে যে লাইনটা থ্রু এরা যাচ্ছে, সেইগুলো কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট থেকে কিন্তু অরিজিন হচ্ছে, তাই না? সেটা হলো এই পয়েন্টটা, তাই না? বুঝতে পারলে? এই ধরনের ভেক্টরকে বলা হয় কনকারেন্ট ভেক্টর।
বুঝতে পারলে কি পারলে না আমাকে বলো। বাকিরা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তো যে সমস্ত ভেক্টরগুলোর লাইনগুলো সেম পয়েন্ট থেকে পাস হবে কিন্তু তারা কিন্তু ওই পয়েন্ট থেকে অরিজিন হয়নি, তারা হলো কনকারেন্ট ভেক্টর। যদি অরিজিন হতো তাহলে কি বলতাম? যদি এরা একই পয়েন্ট থেকে অরিজিন হতো তাহলে কি বলতাম? কোইনিশিয়াল ভেক্টরস। কো-ইনিশিয়াল ভেক্টর, একদম হলো। চলো এবারে চলে এসো কনকারেন্ট ভেক্টরটাতে। এই যে কনকারেন্ট ভেক্টর দেখতে পাচ্ছ, তাদের লাইনগুলো কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে মিট করছে, এটা হলো কনকারেন্ট ভেক্টর। ক্লিয়ার? নেক্সট এসো, সেটা হলো যে নাল ভেক্টর অর জিরো ভেক্টর। এই যে নাল ভেক্টর, এর কোনো ডিরেকশন কিন্তু নেই, বুঝতে পারলে? নাল মানে কি বলো তো? নাল মানে জানো কেউ? বলো বলো। নাল পয়েন্ট বলা হয় না, কিংবা সে দেখবে এক্সামের সময় বলা হয় যে নাল বা নীল এরকম লেখা হয়। নাল মানে কি? হ্যাঁ, নাল মানে হচ্ছে জিরো। নাল ভেক্টর মানে কি? সেই ভেক্টর যার মান হচ্ছে জিরো। এবার মাথায় কনফিউশন আসা চালু হয়ে যায় যে ইদার আপনি পাগল হয়ে গেছেন নাহলে আমরা পাগল। এমন একটা ভেক্টর যেটার মান বলছেন জিরো, সেটাকে আবার বলছেন ভেক্টর, তাই না? কারণ জেনারেলি ভেক্টর আছে মানে তাদের মান আছে একটা, তাই না? তো যদি তার মান জিরো হয়, ভেক্টর কি করে হবে সেটা? বুঝতে পারলে? এখানটা বোঝার আছে ব্যাপারটা, দেখো। আচ্ছা, তোমরা তো 9-10-এ পড়েছো যে সরণ আর দূরত্ব, তাই না? তো আমাকে বলো যে সরণ আর দূরত্ব এদের মধ্যে কোনটা ভেক্টর আর কোনটা স্কেলার? সরণ আর দূরত্ব এর মধ্যে, মানে ডিস্টেন্স, মানে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স, মনে আছে? পারবে কেউ বলতে? সরণটা স্যার ভেক্টর। হ্যাঁ, সরণটা হলো ভেক্টর, আর দূরত্বটা, অতিক্রান্ত দূরত্ব, সেটা কি? স্কেলার, তাই না? স্কেলার আছে। একদম ঠিক। সরণ মানে আমরা কি বুঝি? সরণ মানে হলো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, তার মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা কত আছে। একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে যেটা পাওয়া যায় সেটা হলো মিনিমাম ডিস্টেন্স, তাই না? তো সরণ মানে কি? ইনিশিয়াল আর ফাইনাল তাদের মধ্যে মিনিমাম সেপারেটেড ডিস্টেন্সটা কত, ঠিক আছে? এবার দেখো, ধরো একটা সার্কুলার পাথের মধ্যে তুমি হাঁটা শুরু করলে, ঠিক আছে? এবার মনে করো যে তুমি এইখান থেকে হাঁটছো, ঠিক আছে? মনে করো তুমি এইখান থেকে হাঁটছো, এরকম ধারা করে হাওয়া দিচ্ছে ধরো, ঠিক আছে? তুমি এরকমভাবে হাঁটতে শুরু করলে এইখান থেকে। এবারে যখন তুমি হাঁটা শুরু করলে, এটা হলো এ পয়েন্ট, যেখান থেকে তোমার স্টার্টিং পয়েন্ট। তুমি হাঁটছো এবং হাঁটতে 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 তুমি আলটিমেটলি আবার এই এ পয়েন্টে ফিরে চলে এলে। তাহলে তোমার সরণ কত? জিরো। জিরো, তাই না? কারণ ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে ডিস্টেন্স কত? জিরো। তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট, সরণকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর না স্কেলার? ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটি। তার মানে তুমি বলতে পারো যে একটা ভেক্টর যার মান হলো জিরো, তাই না? একটা ভেক্টর পেলে যার মান কত? জিরো। ডিসপ্লেসমেন্ট জিরো মানে কি? একটা ভেক্টর হলো যেটা হলো জিরো মানের, বুঝতে পারলে? আবার দেখো, ধরো একটা বাক্স এখানটা রাখা আছে, ঠিক আছে? এই যে বাক্সটা রাখা আছে, এটাকে দুইজন মিলে ঠেলা শুরু করলো, ঠিক আছে? একজন এরকমভাবে ঠেলছে, এরকমভাবে ঠেলছে একজন, ঠিক আছে? আরেকজন মানে এই দিকে সে ফোর্স দিচ্ছে, আরেকজন ঠেলা শুরু করলো এইখান থেকে সাপোজ, ঠিক আছে? এইভাবে ঠেলছে, ঠিক আছে? এখন দুজনায় সেম পরিমাণ বল দিচ্ছে। এ এইদিকে 5 নিউটন বল দিচ্ছে, এও এইদিকে 5 নিউটন বল দিচ্ছে। তাহলে এই বাক্সটার উপর নেট কত বল কাজ করছে বলো তো? জিরো। কারণ এর তো কোনো সরণই ঘটছে না। হ্যাঁ, যেদিকে এইদিকে যা ফোর্স ওইদিকেও তাই ফোর্স, তো একজন অন্যকে ক্যান্সেল করে, মানে +5 অ্যান্ড -5, তাই না? তাহলে নেট ফোর্স কত? জিরো। আচ্ছা, নেট ফোর্স জিরো যখন তুমি এই কথাটাকে বললে, এর মানে কি? এর উপর কি কোনো বল ক্রিয়া করছে না? করছে, কিন্তু স্যার দুটো হ্যাঁ। অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একটা অন্যকে ক্যান্সেল করে দিচ্ছে, বল তো কাজ করছে। হ্যাঁ হ্যাঁ। তার মানে নেট ফোর্স কত? জিরো। কিন্তু তার মানে কিন্তু এরকম নয় যে ওর উপর কোনো ফোর্স নেই, বুঝতে পারলে? অর্থাৎ আমি কত বলবো যে এফ নেট দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, ক্লিয়ারলি?
তো এইটা হলো একটা নাল ভেক্টর। এখন যেই ফোর্সটাকে তুমি পেলে এটা একটা নাল ভেক্টর। কেন নাল ভেক্টর হলো বুঝতে পারলে? তাহলে নাল ভেক্টরটা আসে কেন বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে ভেক্টরটা যে পুরো ভ্যানিশ হয়ে গেছে তা কিন্তু নয়, ভেক্টর আছে কিন্তু তার মান কত? 0। বোঝা গেল? এই হলো নাল ভেক্টর। চলো এবারে পরেরটা দেখা যাক কি জিনিস। দেখো এবার আসছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি জিনিস দেখো। প্রথমত ইউনিট ভেক্টর জিনিসটার মানে হলো যে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 1। ইউনিট মানে কি? 1। তো যে সমস্ত ভেক্টরের মান হলো 1 তারাই হলো ইউনিট ভেক্টর। বোঝা গেল? এবারে তো ইউনিট ভেক্টরটা আমি কেন নেব, কেন আমার কাজে লাগবে ইউনিট ভেক্টরটা? দেখো আমি কি বলেছিলাম প্রথমেই, যে যখনই আমি বলবো যে একটা ভেক্টর, সাপোজ আমি বলছি যে সাপোজ যে এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, বা কথায় লেখো আগে তাহলে বুঝতে পারবে। তো আমি লিখলাম এ ভেক্টর, এ ভেক্টর। এই এ ভেক্টরকে যখন আমি বলবো তখন আমাকে এর মান এবং দিক দুটোকেই বোঝাতে হবে, তাই না? তো এর মান এবং দিক যদি মিলিয়ে আমি বলি তাহলে হচ্ছে এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু এ ভেক্টরের মান দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইনটু এর ডিরেকশন। এবারে মুশকিলটা হয়ে যায়, আমি কি বললাম? মান ইনটু ডিরেকশন। আচ্ছা, যদি ডিরেকশনের কোনো রকম মান থাকে, একটা কোনো ভেক্টরকে যদি তুমি একটা কিছু দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তো ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? সাপোজ তুমি বললে যে একটা ভেক্টর আছে ফোর্স, তুমি ফোর্সকে নিয়ে কাজ করো। দেখো তুমি বললে একটা ফোর্স দ্যাট ইজ 5 নিউটন। যদি তুমি একে কিছু দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ধরো আমি বললাম 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা কত হয়ে যাবে? 10 নিউটন, তাই না? বুঝতে পারলে? তো ভেক্টর তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার উদ্দেশ্যটা কি? একটা ডিরেকশন দেওয়া, ভেক্টরের মানকে কিন্তু চেঞ্জ করা নয়। একটা ভেক্টরকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে ভেক্টরের কিন্তু মান পরিবর্তন হয়ে যায়। আমার উদ্দেশ্য কিন্তু এর মানটাকে পরিবর্তন করা নয়, আমার উদ্দেশ্য হলো এর একটা এমন কিছু দিয়ে মাল্টিপ্লাই করা যেটা এর মানকে পরিবর্তন না করে এর ডিরেকশনকে বোঝাতে পারবে। তোমাকে বলো এর সাথে আমি কত গুণ করতে পারি যাতে করে এর মানটা পরিবর্তন হবে না? বলো তো। 1। বুঝতে পারলে? তাহলে একে আমি ইনটু 1 যদি করতে পারি তাহলে এর মানটা পরিবর্তন হবে না, কিন্তু এই 1টা আমাকে ইন্ডিকেট করাবে কোন ডিরেকশনে। কিভাবে? ইউনিট ভেক্টরকে সবসময় ক্যাপ দিয়ে দেখানো হয়। যদি আমি বলি যে n ইউনিট ভেক্টর, সাপোজ তোমাকে বলা হলো যে n ইউনিট ভেক্টর, ঠিক আছে, n ইউনিট ভেক্টর মানে n হলো একটা ইউনিট ভেক্টর। যদি তোমাকে এইটা বলা হয় n ইজ আ ইউনিট ভেক্টর, এর মানে হচ্ছে যে n মাথায় টুপি, ক্যাপ। বুঝতে পারলে? এর মানে হচ্ছে n ক্যাপ। ক্লিয়ার? n ইউনিট ভেক্টর মানে হচ্ছে n ক্যাপ। অর্থাৎ যদি আমাকে এর ডিরেকশনকে বোঝাতে হয় তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং এই যে 1টা এটা হলো একটা ইউনিট ভেক্টর, এবং 3টে অ্যাক্সিস আমরা বাই ডিফল্ট জানি, একটা হলো x, একটা হলো y, একটা হলো z। x y z। x অ্যাক্সিসে যে দেখানোর জন্য i ক্যাপ ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়া। আর y অ্যাক্সিস, হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলেছো। y অ্যাক্সিসে j ক্যাপ আর y অ্যাক্সিসে k ক্যাপ দেখাচ্ছি। হ্যাঁ, এবার দেখো তো এই 3টে অ্যাক্সিসকে দেখানোর জন্য 3টে ইউনিট ভেক্টরকে আমরা নেব, যেটা আমরা অলরেডি বলে দিল। x এর জন্য ইউজ করব আমি i ক্যাপ, y এর জন্য j ক্যাপ, z এর জন্য k ক্যাপ। বুঝতে পারলে? এই 3টে। অর্থাৎ যদি এখন আমি এইটা বলি যে a ভেক্টর ইনটু i ক্যাপ, তার মানে কি বোঝাচ্ছে? যে হ্যাঁ এটার মানে হচ্ছে যে অ্যাকর্ডিং টু x অ্যাক্সিস, বা অ্যালং দি x অ্যাক্সিস বললে একটু সুবিধা হবে। এর মানে হচ্ছে অ্যালং x অ্যাক্সিস, ঠিক আছে? যদি আমি লিখি যে a ভেক্টর j ক্যাপ, তার মানে কি? অ্যালং y অ্যাক্সিস। যদি আমি লিখি a ভেক্টর k ক্যাপ, এর মানে কি? অ্যালং z অ্যাক্সিস। বুঝতে পারলে? এই হলো জিনিস। তো এই ইউনিট ভেক্টর আমাকে কি দিল? ডিরেকশন। এখন তোমার ভেক্টরের সমস্ত কাজ কমপ্লিট।
তুমি যখনই একটা ভেক্টরকে তার মান এবং ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করবে, তখনই তুমি একটা ভেক্টরের পারফেক্ট রিপ্রেজেন্টেশন তুমি করবে। এই যে ভেক্টর ইকুয়াল টু মান ইনটু তার ডিরেকশন, এটাই হলো একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন, যেটা আমি তোমাকে প্রথমে শুরুর সময় বলেছিলাম যে আমরা যদি এমন কিছুভাবে বলতে পারি ম্যাথামেটিক্যালি, এমন কিছু লিখতে পারি যেটা দেখে সবাই বুঝতে পারবে যে ভেক্টরটা কোন দিকে যাচ্ছে এবং তার মান কত, বুঝতে পারলে? যাদেরকে এইভাবে লেখা যায় দে আর ভেক্টর কোয়ান্টিটি। ব্যাপারটা বুঝতে পারলে? এবার তুমি দেখো, তুমি এরকমভাবে তো বলতে পারবে না। তুমি একটা নাম্বার তুমি বললে, সাপোজ 5i ক্যাপ, 3i ক্যাপ বা 2j ক্যাপ, তার মানে কিন্তু তুমি স্পেসিফাই করলে যে কোন দিকে তোমাকে যেতে হবে, কতটা যেতে হবে, বা একটা ভেক্টর সেটা কোন দিকে আছে, তার মান কত, বুঝতে পারলে? এই হলো ঘটনা। তুমি ভাবো, তুমি কি সময়কে এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারবে? পারবে কি? না, পারবে না। না। সময় কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়, স্কেলার কোয়ান্টিটি। কারেন্ট, তড়িৎ প্রবাহ, তাকে করা যাবে কি? স্যার স্কেলার আছে, স্যার সেটাও তো স্কেলার আছে। হ্যাঁ, সেটা ওকেও, হবে না। হ্যাঁ ওকেও আমি এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না, ওটাও স্কেলার হ্যাঁ। কোয়ান্টিটি, বুঝতে পারলে? ওই কারণে প্রথম থেকে বললাম যে যাদেরকে এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, এবং একটা স্পেশাল টাইপের অ্যালজেব্রা যেটা আমরা শিখবো, দ্যাট ইজ ভেক্টর অ্যালজেব্রা, যারা ফলো করে চলবে, দে আর অনলি ভেক্টর কোয়ান্টিটি, বাকি কেউ কিন্তু হতে পারবে না। তাহলে ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা আমার এইখানে এসে কমপ্লিট হলো, বুঝতে পারলে? যখন তুমি তাহলে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করো, তখন কীভাবে করবে? যে এ ভেক্টর ইকুয়ালস টু এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ বা এ আই কে ক্যাপ, বুঝতে পারলে? এই ডিরেকশন এবং মান, এই পুরোটাকে দিয়ে একটা ভেক্টর কমপ্লিট হচ্ছে, বুঝতে পারলে? এই জিনিসটার জন্যই বলা হয় যে ভেক্টরের মান এবং অভিমুখ দুটোই আছে। অভিমুখ বলতে বুঝতে পারলে কীভাবে বলা হয়? এইভাবে বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, স্যার ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ স্যার ঠিক আছে। এবারে চলে এসো যেটা আমরা পড়ছিলাম, যে ইউনিট ভেক্টর। আচ্ছা, ইউনিট ভেক্টরের মান দাও কীভাবে বার করতে হয়? প্রথমত, যে কোনো ভেক্টর তার মাথায় যদি ক্যাপ দেওয়া থাকে, মানে তার মান হচ্ছে 1, বুঝতে পারলে? এনি ভেক্টর, তোমাকে বলা হলো যে বি ক্যাপ, তোমাকে বলা হলো এন ক্যাপ। দেখো, এমন কিন্তু কোনো বাউন্ডেশন নেই যে সবসময় আমাকে ইউনিট ভেক্টরটাকে আই ক্যাপ, জে ক্যাপ বা কে ক্যাপ নিতে হবে। আমি চাইলে আমি একটা ভেক্টরকে এরকমভাবে দেখাতে পারি যে সাপোজ আমি একটা ভেক্টরকে দেখালাম যে এক্স ওয়াই জেড। সাপোজ আমি দেখাচ্ছি যে এরকমভাবে একটা কোনো ভেক্টর আছে, ঠিক আছে? যদি এই ভেক্টরটা থাকে এরকমভাবে, তাহলে এর আমি ডিরেকশন আমি এই তিনটেকে ইনক্লুড করেও বলতে পারবো এটা, কিংবা আমি এটাও বলতে পারি যে যদি এটা এ ভেক্টর হয়, তাহলে আমি বলতে পারি যে এর ডিরেকশনটা হলো এ ক্যাপ, এই দিকটাকে আমি বলবো এ ক্যাপ। আমি কিন্তু এটাও বলতে পারি। এবার যখন তুমি এ ক্যাপ বলছো, আমরা পরে দেখবো যখন ইউনিট ভেক্টরসকে আমরা ক্যালকুলেট করব, যে তখন তার মধ্যে আই জে কে সমস্ত ইনক্লুড হয়ে যায়, বুঝতে পারলে? এবং সেখান থেকে আলটিমেটলি পাওয়া যায়। কিন্তু মেন কথা হলো এটাই যে এমন কিন্তু কোনো কিছু ব্যাপার নেই যে আমাকে সবসময় এই তিনটে দিয়েই বলতে হবে। আমি চাইলে এরকমও বলতে পারি, যখনই আমি বলবো এ ক্যাপ, তার মানে সবসময় এই ডিরেকশনটাকেই বোঝাবে, বুঝতে পারলে? অর্থাৎ যদি একটা কোনো ভেক্টরকে তারই ক্যাপ বলা হয়, তার মানে একটা ডিরেকশনটা কোন দিকে, যেই দিকে সেই ভেক্টরটা আছে সেই দিকে। ব্যাপারটা বুঝতে পারলে? এগুলো ব্যাপার। তো এই ক্ষেত্রে আমি বার করবো কি করে যে কোন দিকে তার ক্যাপটা হবে বা তার মান কত হবে? প্রথমত আমাকে বলো যে যদি এখানে আমি বলি এ ক্যাপ, এর মান কত? 1। ইউনিট ভেক্টর তো না, মাথায় টুপি পড়লেই তার মান 1 হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ, মাথায় ক্যাপ মানেই 1। তুমি এবার থেকে টুপি পরে বাইরে বেরোবে, তুমি বলে সবাইকে বলো আমার মান কত বল, তাই না? হ্যাঁ, জিজ্ঞেস করতে পারো না, অসুবিধা কি আছে? টুপি পড়লেই তো 1 হয়ে যাবে ভেক্টর, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে ভেক্টর হতে হবে, তাই না? এগুলো ঘটনা। দেখো তো, কিন্তু এই যে 1টাকে আমি লিখলাম, এটা তোর মানটা, কিন্তু আমি যদি বার করি যে এই এ ক্যাপ সেটা কত হবে, তাই না? যেমন আমি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ বলতে পারলাম, তাহলে এ ক্যাপ মানে কত হবে? না, এ ক্যাপ মানে হচ্ছে যে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, আর এটা করলেই আমি কি পাবো? এ ক্যাপকে পেয়ে যাবো, বুঝতে পারলে? তো ইউনিট ভেক্টর ইকুয়ালস টু ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দি ভেক্টর, বুঝতে পারলে? এ হলো ইউনিট ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, ইউনিট ভেক্টর সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? ঠিক আছে। এবারে নেক্সট আসছে পোলার ভেক্টর। পোলার ভেক্টর কি?
পোলার ভেক্টর হলো সেই ভেক্টর যেটা একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টের ডিরেকশনটাকে সে বোঝাবে বা দেখাবে, সেটা হলো পোলার ভেক্টর। সে দেখেছো নেতাজির একটা স্ট্যাচু আছে, দেখেছো সেই বলে ঘোড়ার ওপর চেপে সে বলে দিল্লি চলো, স্ট্যাচুটা দেখেছো? হ্যাঁ ওইখানে ওরকম ধারা। তো ওই যে দিল্লি চলো আঙুল দেখাচ্ছে না, ওটাই ওর হাতটাই অ্যাকচুয়ালি হলো পোলার ভেক্টর, বুঝতে পারলে? যে মানে এইখান থেকে ওইখানে একটা কোনো পয়েন্ট আছে সেটাকে তুমি নির্দেশ করলে, বুঝতে পারলে? ধরো তুমি এখন গঙ্গার ধারে বসে আছো, তুমি গঙ্গাকে দেখছো, গঙ্গাকে দেখতে গিয়ে তোমার খুব ভালো লেগে গেলো গঙ্গাকে, তুমি তখন তোমার মাকে বললে মা ওই দেখো গঙ্গা, তুমি ওই যে গঙ্গাকে তুমি দেখালে, ওই যে তুমি ডিরেকশনটাকে তুমি মাকে দেখালে, ওটাই হলো তোমার হাত হলো তোমার পোলার ভেক্টর, বুঝতে পারলে? যে সেই ভেক্টর যেটা কোনো একটা পয়েন্টকে নির্দেশ করে সেটা কি বলা হয়? পোলার ভেক্টর, বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই দেখো এটা হলো একটা পোলার ভেক্টর, এইখান থেকে শুরু করে এইখান অবধি গেছে, মানে একটা কোনো বডি এইখান থেকে এতটা অবধি গেছে, কোন দিকে গেছে? এই পি থেকে কিউর দিকে গেছে, বুঝতে পারলে? তো এটা হলো এটা হলো একটা পোলার ভেক্টর, বুঝতে পারলে? নেক্সট হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টরটা কি জিনিস দেখো, অ্যাক্সিয়াল ভেক্টর জিনিসটা প্রথমত সার্কুলার মোশনের ক্ষেত্রে একমাত্র ফ্রেমে আসে, অন্য কোনো মোশনের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর ফ্রেমে আসে। অ্যাক্সিয়াল ভেক্টর হলো বিষ্ণুর হাতে চক্র ঘোরে, তো তাই না? তো ওই যে চক্রর মাঝখানে বিষ্ণু আঙুল দিয়ে রাখে, তো ওটা হলো ওই চক্রর অ্যাক্সিস। মানে যখনই কোনো একটা জিনিসকে তুমি রোটেশন করাবে তখনই তোমাকে একটা অ্যাক্সিস দিতে হবে, ইদার তুমি দিয়ে দাও, না হলে সে নিজে একটা ইমাজিনারি অ্যাক্সিসকে কল্পনা করে নেবে এবং তাকে সেন্টার করে সে ঘুরতে থাকবে, বুঝতে পারলে? এটা এরকম ধারা যে হয় না অনেক সময় দেখবে সেই বাচ্চারা কিংবা ধরো অনেক ছেলে এরকম ধারা করে যে আমার আনন্দ হয়ে গেল এবং আমি একটা সেই গাছের ডাল ধরে ঘুরতে থাকলাম, এরকমভাবে হয় না? করেছো কেউ এরকম ধারা? করেছো কি কেউ এরকম ধারা? এরকমভাবে গাছের ডালটাকে ধরে এরকমভাবে ঘুরতে থাকলে কেন কি তোমার আনন্দ হয়েছে? কেন আনন্দ হয়েছে? না তুমি আজকে হয়তো মাংস খেতে পেয়েছো, তাই না? হয়েছে এরকম কারুর? হ্যাঁ দেখেছি। হ্যাঁ দেখেছো, আচ্ছা। তো দেখবে এরকম যে করে, তুমি ভাবো তো সে তো এমনি এরকমভাবে ঘুরতে পারতো, তাই না? সে হঠাৎ করে কেন পোল ধরলো, কেন একটা কোনো বাঁশকে ধরে এরকমভাবে সে ঘুরতে শুরু করলো? তার কারণ হলো তাকে ঘোরার জন্য একটা জায়গাতে একটা সাপোর্ট দরকার হবে, একটা পার্টিকুলার এন্ড থেকে, যেখান থেকে সে ফিক্স থাকতে পারে, বুঝতে পারলে? তবে সে ঘুরতে পারবে। তো ইদার তুমি ওই জিনিসটাকে তাকে সাপ্লাই করে দাও, আর না হলে সে নিজে একটা ইমাজিনারি ওরকম একটা কিছু সে তৈরি করে ফেলবে, বুঝতে পারলে? তো যখনই ওই যে কী জিনিসটাকে ধরে সে ঘুরছে, যেটাকে তুমি দিলে বা সে ইমাজিন করলো, সেটাই হলো অ্যাক্সিস, বুঝতে পারলে? আর যে সমস্ত ভেক্টরগুলো ওই অ্যাক্সিসের অ্যালং কাজ করে, যে সমস্ত ভেক্টর অ্যালং দি অ্যাক্সিস কাজ করে, তাদেরকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, যেমন দেখো যদি আমি বলি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, দুটো ভেলোসিটি হয়, লিনিয়ার ভেলোসিটি যেটা তোমরা এখন অবধি 9-10 অবধি পড়ে আসো যে ভি, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে যখন একটা কোনো জিনিস সার্কেলের মধ্যে এরকমভাবে ঘোরে তখন সে কোন ভেলোসিটি নিয়ে ঘুরছে সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। কেন অ্যাঙ্গুলার ভেলোসিটি? তার কারণ তুমি দেখো, মনে করো যে এই যে ছবিটা আছে, এই ছবিটাতে এইখানে একটা কোনো পয়েন্ট আছে, ধরো এইখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এখন এই পয়েন্টটা যখন ঘুরতে থাকলো তখন সাপোজ কিছুক্ষণ পরে এইখানে চলে এলো, ঠিক আছে? তো দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে সে এই অ্যাঙ্গেলটাকে কভার করলো, তাই না? এখন দেখো কিছুক্ষণ পরে সে আবার এইখান থেকে ঘুরতে ঘুরতে এইখানে চলে আসবে, তাই না? এবং এখন সে এই পরিমাণ অ্যাঙ্গেলকে কভার করে ফেললো, অর্থাৎ সময়ের সাথে সে একটা পার্টিকুলার কোণকে কভার করছে। কাকে কভার করছে? অ্যাঙ্গেলকে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ দি অ্যাঙ্গেল, মানে কোণের পরিবর্তনের হার। এটা কি বলা হয়? অ্যাঙ্গুলার ভেলোসিটি। যেহেতু সে একটা অ্যাঙ্গেলকে কভার করছে তাই তাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি, বুঝতে পারলে? ক্লিয়ার? এবারে এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি না, এটা কোন দিকে কাজ করে দেখো। প্রথমত এর জন্য যে ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, সেটা ধরো যখন পয়েন্টটা এইখানে থাকবে তখন, চলো আমি এইখানে আঁকি, না হলে বুঝতে পারবে না ওটাকে, এখানটাতে ছবিটা ছোট নোংরা হয়ে যাবে। দেখো যখন একটা কোনো বডি সার্কুলারলি মোশনকে পারফর্ম করে তখন তার ক্ষেত্রে কীরকম ধরা জিনিসটা হয় দেখো। ধরো এই বডিটা এইখানে আছে, আচ্ছা এর অ্যাক্সিস সবসময় সেন্টার দিয়ে পাস করবে, এইটা হলো অ্যাক্সিস, ঠিক আছে? এটা হলো অ্যাক্সিসটা। যখন এইখানে আসবে লিনিয়ার ভেলোসিটি সবসময় ট্যানজেনশিয়ালি এইদিকে থাকে, ফি। যখন সে এইখানে আসবে
এইখানে যখন এলো তখন তার লিনিয়ার ভেলোসিটি এই দিকে, যখন এইখানে আসছে লিনিয়ার ভেলোসিটি এই দিকে, যখন এখানে আসছে লিনিয়ার ভেলোসিটি ট্যানজেনশিয়ালি স্পর্শক বরাবর এই দিকে। বুঝতে পারলে? দেখো লিনিয়ার ভেলোসিটিটা কিন্তু চেঞ্জ হচ্ছে তার ডিরেকশনটা সবসময়, কিন্তু ঘুরছে কোন দিকে? এরকমভাবে ঘুরছেও, তাই না? তো যেদিকে ঘুরছে আমি সেই দিকে আঙুলগুলোকে ঘোরাবো। আমার বুড়ো আঙুলটা মানে থামটা সেটা কোন দিকে ইন্ডিকেট করছে, উপর দিকে না নিচের দিকে? বলো, হাতটা ঘুরিয়ে দেখো কোন দিকে থাকছে বুড়ো আঙুলটা? উপর দিকে। যেহেতু উপর দিকে থাকছে তো তোমার ওমেগা সেটা কোন দিকে কাজ করবে? এই উপর দিকে। বুঝতে পারলে? এই দিকে কাজ করবে ওমেগা, অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর। বুঝতে পারলে? অ্যাক্সিয়াল ভেক্টর বুঝতে পারলে কিভাবে আসে? হ্যাঁ স্যার। কেন? কারণ অ্যাক্সিস বরাবর সে কাজ করছে, যে জন্য বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে পরেরগুলোতে চলে যায়। দেখো, তো আমরা মোটামুটি অলমোস্ট সব রকম টাইপেরই ভেক্টরকে আমরা দেখে ফেলেছি, ঠিক আছে? এবারে যেটা সেটা হলো যে অ্যাডিশন অফ দি ভেক্টর। তো আমরা ভেক্টর কাকে বলে, কত রকমের ভেক্টর হতে পারে, সেইগুলো সব কিছু দেখলাম। নেক্সট যেটা আসছে সেটা হলো যে ভেক্টরকে আমরা যোগ করব কিভাবে, ঠিক আছে? কিভাবে আমরা দুটো ভেক্টরকে যোগ করতে পারি, স্যার ঠিক দুটো আছে? সূত্রের সাহায্যে করা, একটা ত্রিভুজ সূত্র, একটা সমতলী সূত্র। ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি বলে দাও তাহলে তো মুশকিল হয়ে যায়, তাহলে তো তাহলে সবাই ভাববে আমি কিছু জানি না। বললে হবে? হ্যাঁ, ওরকম করলে হবে না, তো অপেক্ষা করো, ধৈর্য ধরতে হবে না সবসময়। তুমি যদি ধৈর্য না ধরো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তাই না? যেমন ওই এক্ষুনি ওই কি যেন ওই সৈয়দ তারপরে শ্রীজাতা এরা বললো ধুর স্যার কিছু জানে না, ওকে দিয়ে বলাচ্ছে। বললে তো, বলে এক্ষুনি বললে না? স্যার আরে আমি শুনলাম, বললে হবে? তুমি বলেছো, সৈয়দও বলেছে ওখানটাতে, বললে হবে না? আমি শুনলাম, বলনি তো? বলনি তো? না ঠিক আছে, তাহলে বলো না, আমি মেনে নিলাম। ঠিক আছে, বলো। দেখো, তো হ্যাঁ ও ঠিকই বলছিল, দুটো সূত্র, একটা হলো ট্রায়াঙ্গেল ল আর একটা হলো সামান্তরিকের সূত্র, বা যাকে ইংলিশে বলা হয় প্যারালেলোগ্রাম ল। তো ট্রায়াঙ্গেল লটা কী জিনিস দেখো, ট্রায়াঙ্গেল ল হচ্ছে যে যখন দুটো সেম ওরিয়েন্টেশনের ভেক্টরকে তুমি অ্যাড করবে, ঠিক আছে? দুখানা ভেক্টর সেম ওরিয়েন্টেশনে থাকবে। ধরো একটা ভেক্টর আমি বললাম সাপোজ এই দিকে যাচ্ছে, এইখান থেকে এই দিকে, এ ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর। আচ্ছা, আরেকটা ভেক্টর সেম ওরিয়েন্টেশনে এইখান থেকে স্টার্ট করলো, এই দিকে গেল, বি ভেক্টর, ঠিক আছে? তার মানে এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে যাচ্ছে, মানে পরেরটা কীরকম হওয়া উচিত ছিল তাহলে? এইখান থেকে এরকমভাবে এই দিকে হওয়া উচিত ছিল, তাই না? ঠিক কি না? যদি সেম ওরিয়েন্টেশনকে আমি মেনটেন করাই তাহলে একটা এই দিকে, তারপর এই দিকে, তাহলে পরেরটা এইদিকে আসা উচিত ছিল, মানে এরকমভাবে ঘুরছে ক্রমশ, তাই না? হ্যাঁ, কিন্তু ওই থার্ড সাইডটা অ্যান্টি হ্যাঁ, অপোজিট ডিরেকশন। হ্যাঁ। তো আমাকে যেটা ট্রায়াঙ্গেল ল বলছে সেটা হলো এই জিনিসটা, যে যদি দুখানা ভেক্টর সেম ডিরেকশনে থাকে তাহলে থার্ড ভেক্টরটাকে যদি আমি সেম ওরিয়েন্টেশন না করে উল্টো ওরিয়েন্টেশন করে দিই এবং দুটো ভেক্টরকে জয়েন করায়, তাহলে ওই থার্ড ভেক্টরটা হবে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বা ফলাফল, এফেক্ট। বুঝতে পারলে? মানে নেট কত এই দুটো ভেক্টরের ফল হবে সেটা ওই থার্ড ভেক্টরটা আমাকে ইন্ডিকেট করবে, মানে দুটোকে মিলিয়ে ওই ভেক্টরটা ক্রিয়েট হবে, সেটা আমি বলতে পারি। তাহলে যদি এরকমভাবে যেত তাহলে ওর হওয়া উচিত কি ছিল? এই দিকে, সি ভেক্টর যদি এটাকে আমি বলি, তাহলে এটা কোন দিকে হওয়া উচিত ছিল? এই দিকে। কিন্তু হবে না, এটা এই দিকে হবে না, এটা কোন দিকে হবে? এটা হবে এই দিকে। বুঝতে পারলে? আর যদি এটা হয়, এই দিকে যদি হয়, তাহলে আমি এখন কি বলবো? আমি এটাই বলবো যে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, and this is called as the triangle law of the vector addition. সবাই বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি। বাকিটা কি পারছো না নাকি? আর ওই কি নাম জানো? হ্যাঁ, তো বলবো তো। প্রমিশা, বুঝতে পেরেছো? হ্যাঁ তো তুমি রেসপন্স করছো না কেন? সিমরান, মারিয়া? স্যার বুঝেছি। আচ্ছা, আর ইয়ে দেবাঙ্গন সাঁতরা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তো রেসপন্স করবে তোমরা, যাদের যাদের নামগুলো আমি নিলাম। তোমরা কিন্তু রেসপন্স করছো না, তাহলে বুঝতে পারবে না হলে। দেখো, আচ্ছা সৈয়দ বলো কোনটা বুঝতে পারোনি, কোন জায়গাটা বুঝতে পারোনি আমাকে বলো।
ও, তো তোমার বাড়ির অ্যাড্রেসটা আমি পাঠিয়ে দিও, আমি সেই ওই মাইক পাঠিয়ে দেবো তোমার বাড়িতে, কোনো চাপ নেই, বুঝতে পারলে? আরে নেটকে আমি আম্বানিকে ডেকে পাঠিয়ে দেবো, অসুবিধা কি আছে তোমার বাড়িতে? চাপ নিচ্ছ কেন? তুমি তো বলে দেবে যে তোমার কি দরকারটা, ব্যাস বাড়িতে নেট সাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, দেখো যেটা এই এটার ফর্মুলাটা হলো এরকম, ধরা দেখো এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এ ভেক্টর এরকম ভাবে গেল, বি ভেক্টর এরকম ভাবে গেল। দেখো ওরিয়েন্টেশনটা কীরকম হচ্ছে, একবার এরকম একবার এরকম, মানে এরকম একটা সার্কেলের ফর্মে যাচ্ছে, তাই না? তাই তো, এরকম ফর্মে যাচ্ছে। তাহলে এই যে সি ভেক্টর সেটা কোন দিকে হওয়া উচিত ছিল? এই দিকে, তাই না? মানে এর অ্যারোটা এরকম হওয়া উচিত ছিল, ঠিক কিনা? কিন্তু ট্রায়াঙ্গেল ল আমাকে এটা বলছে যে যদি দুখানা ভেক্টর হয় সেম ওরিয়েন্টেশনের, আর থার্ড ভেক্টর যেটা ওই দুটো ভেক্টরকে জয়েন করবে সে যদি উল্টো ওরিয়েন্টেশনের হয়, তাহলে এই যে থার্ড ভেক্টর যেটা উল্টো ওরিয়েন্টেশনের সেটা এই দুটো ভেক্টরের যে যোগফল সেটাকে প্রকাশ করবে, বুঝতে পারলে? তাহলে আমি বলতে পারি যে a প্লাস বি ইকুয়ালস টু এইটা সি না হয়ে এইটা হবে সি, আর দ্যাট দেন সি ইকুয়াল টু কি a প্লাস বি, বুঝতে পারলে? এই হলো জিনিস, এটাই হলো ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল অফ দি ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে? তো দেখো ইভেন এই যে লটা আছে না, তুমি যে সামন্তরিকের সূত্র বলো কি প্যারালোগ্রাম ল বলো, তারপর বহুভুজ সূত্র, সেই সমস্ত কিছুর মধ্যে সবার মানে দাদুর 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 হচ্ছে এই ট্রায়াঙ্গেল ল। আলটিমেটলি এইখান থেকেই সমস্ত লগুলো আসে, বুঝতে পারলে? তুমি যা কিছু ল ফর্ম করো না কেন আসবে তারা প্রত্যেকে এই ল থেকে। তো বেসিক লটাই হলো এইটা, বুঝতে পারলে? সেটা আমি লিখেছি এখানটাতে, যে এখানে একটু লেখাগুলো ওভারল্যাপ হয়ে গেছে, আমি এটাকে চেষ্টা করছি এটাকে সরানোর জন্য, কিন্তু আচ্ছা ছাড়ো, এখানটা লেখাটা একটু ওভারল্যাপ হয়ে গেছে, এটাকে ঠিকঠাক করে করতে হবে লেখাটা, ছাড়া এখন এমনি দেখতে বুঝতে পারবো, অসুবিধা নেই। দেখো ইফ টু vectors are represented by sides of a triangle in the same order, then their sum or the resultant vector is given by the third side of the triangle taken in opposite order of the first two vectors, বুঝতে পারলে? যেমন এখানটাতে আছে a vector plus b vector equals to r vector, বুঝতে পারলে? r vector সমান a vector plus b vector। ক্লিয়ার তো সবার কাছে ট্রায়াঙ্গেল ল? ব্যাস ঠিক আছে, এগুলো মাখনের মতো জিনিস, বুঝতে পারলে? একবার মাথায় ঢুকলে আর বেরোবে না, খুব সোজা ব্যাপার এই জিনিসগুলো। চলো এবার চলে এসো প্যারালেলোগ্রাম ল। এটা দিয়ে আমরা ওই যে রেজাল্টেন্ট ভেক্টরটাকে বললাম তার মানটাকে আমরা বার করব, বুঝতে পারলে? যে তার মানটা কত হবে। যেমন যদি আমরা স্কেলারের ক্ষেত্রে বলি, একটা 1 হলো একটা স্কেলার কোয়ান্টিটি, 2 সেটাও একটা স্কেলার কোয়ান্টিটি, 1 প্লাস 2 করে কি হয় 3, আমি ডিরেক্টলি বলতে পারি যে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। কিন্তু যদি 1 অ্যান্ড 2 তারা ভেক্টর হয়, আমি কিন্তু সেই ক্ষেত্রে বলতে পারবো না যে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3, বুঝতে পারলে? হ্যাঁ, তো আমাকে দেখতে হবে যে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা কত কোণ করে আছে দুজনা, বুঝতে পারলে? তো সেইটা আমাকে বার করতে হয়, আর সেটাকে বার করার জন্যই আমরা এই প্যারালেলোগ্রাম লটাকে আমরা ইউজ করি। তো জিনিসটা কি দেখো, দেখো প্রথমত এইখানটাতে একটা ভেক্টর আছে এ ভেক্টর, ঠিক আছে? এটা হলো এ ভেক্টর, ঠিক আছে?
নেক্সট এটা হলো একটা ভেক্টর পি ভেক্টর, এদের মধ্যে কোনটা হচ্ছে এইটা থিটা, দুটো ভেক্টরের মধ্যে কোন থিটা। আচ্ছা স্যার আপনি বলেছিলেন যে দুটো ভেক্টরের মধ্যে ইদার হেড টু হেড নাও না হলে টেল টু টেল নাও, এখানে কি সেটা ফলো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, Follow হচ্ছে। টেল টু টেল ফলো হচ্ছে, ঠিক আছে। এবারে তো আমাকে বার করতে হবে যে এই দুটো ভেক্টরের মধ্যে রেজাল্টেন্ট কত হবে, ঠিক আছে। আমি জানি যে রেজাল্টেন্টের জন্য আমি একটাই ফর্মুলা জানি, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল ল, যে রেজাল্টেন্ট ভেক্টর কত হবে না দুটো ভেক্টর অ্যাডিশন। কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রবলেম আছে যে সেই ক্ষেত্রে দুটো ভেক্টরকে সেম ওরিয়েন্টেশনে আসতে হবে। এখানে তো এরকম নেই, এখানে দুখানা ভেক্টর এরকমভাবে ছড়িয়ে যাচ্ছে, তাই না? সেম ওরিয়েন্টেশন কোথায় হলো? এখানে একটা ভেক্টরের প্রপার্টিকে আমরা ইউজ করব। কি দেখো, ভেক্টরের একটা প্রপার্টি আছে যে তুমি একটা ভেক্টরকে তার সেম লাইন বরাবর শিফট করতে পারো, ঠিক আছে। মানে যদি এটা এ ভেক্টর হয়, তুমি যদি এই এ ভেক্টরটাকে সেম লাইন এরকমভাবে সরিয়ে এখানে রেখে দাও, তাহলে কিন্তু এটা এ ভেক্টরই থাকবে, এর কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। অথবা যদি তুমি এই এ ভেক্টরকে সমান্তরালভাবে নিচের দিকে বা উপর দিকে নিয়ে যাও, তাহলেও কিন্তু এটা এখনও এ ভেক্টরই থাকবে, এর কিন্তু মানের কোনো রকম চেঞ্জ হবে না। বুঝতে পারলে? এটা হলো ভেক্টরের একটা প্রপার্টি, আর এই প্রপার্টিটাকে আমরা এখানেতে ইউজ করব। বোঝা গেল? যদি আমি ইউজ করি তাহলে কি পাবো দেখ, তাহলে এটাকে আমি পাবো যে এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। তুমি একটা কাজ করো, এই যে বি ভেক্টর এটাকে সমান্তরালভাবে এইখানে নিয়ে চলে এসো, ঠিক আছে। যদি সমান্তরালভাবে এখানে তুমি নিয়ে চলে আসো তাহলে তুমি কি পাবে? এইটা পাবে, দ্যাট ইজ বি ভেক্টর, তাই না? পাবে কিনা বলো? ঠিক আছে, এটা হলো বি ভেক্টর। এবার দেখো, একটা ভেক্টর এ ভেক্টর এই দিকে, একটা ভেক্টর বি ভেক্টর এই দিকে, তাহলে এইটা কি হবে? রেজাল্টেন্টটা এটা কি হবে? আর ভেক্টর, তাই না? মানে রেজাল্টেন্ট মানে আমি বলতে পারি যে আর ভেক্টর সমান এই যে মানে এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা, তাই না? বুঝতে পারলে? যেখানে এখানে নামগুলো বলা আছে, এখানে আমি বি বললাম, এখানে নামটায় কিন্তু বি বলা নেই, এখানে তোমার নামটা বলা আছে, এখানটা কিউ ভেক্টর বলা আছে নামটা, এটা হচ্ছে পি ভেক্টর অ্যান্ড দিস ইজ কিউ ভেক্টর, ঠিক আছে। দিস ইজ কিউ ভেক্টর, তাহলে এইটা হয়ে যাবে তোমার কিউ ভেক্টর আর এটা হয়ে যাবে পি ভেক্টর, ঠিক আছে। তাহলে এখন আমি বলতে পারি এখান থেকে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান কত হবে বলো? আর ভেক্টর। আর ভেক্টর। বাকিটা কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, তাহলে আর ভেক্টর। এবার আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো এই যে আর ভেক্টর তার মানটাকে বার করা, ঠিক আছে। তো অবজার্ভ করো, যদি আমি এরকম দ্বারা করি যে এই আর ভেক্টরের মানকে বার করতে চাই, তো আমরা কাজ করলাম, সেটা হলো যে এই সি পয়েন্ট থেকে এই ডি পয়েন্ট অবধি একটা পারপেন্ডিকুলার লাইনকে আমি ড্র করলাম, ঠিক আছে। ক্লিয়ার? সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট অবধি একটা পারপেন্ডিকুলার লাইনকে আমি ড্র করলাম। যদি ড্র করে ফেলি তাহলে এখন একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, দেখো ও সি ডি, তাই না? ও সি ডি, এই যে ট্রায়াঙ্গেলটাকে তুমি পেলে, এটা কীরকম ধরনের ত্রিভুজ তুমি পাচ্ছ বলো তো? কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কোনটা? ও সি ডি, ও সি ডি, তাই না? আমি এটাকে আলাদা কালি দিয়ে মার্ক করছি, এই ত্রিভুজটা ও সি ডি, এই যে এই পুরো ত্রিভুজটা, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? এখানে আমাকে বলো অতিভুজ কোনটা? ওসি, তাই না? তাহলে আমি বলতে পারি, হ্যাঁ, যে আমি বলতে পারি যে ও সি এটার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে কত? সিডি, সিডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কত? ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবার এই যে ওডি, এই ওডি মানে কি? ওডি মানে হচ্ছে ও এ প্লাস এডি, তাহলে সিডি স্কোয়ার লিখে দাও প্লাস ও এ, মানে কি হাইপোটেনিয়াস? হ্যাঁ হাইপোটেনিয়াস, ঠিক আছে, হাইপোটেনিয়াস। তাহলে ওডি মানে কি? ও এ প্লাস এডি, ঠিক আছে। এইটা হয়ে গেল, এটা হয়ে গেল কি না আমার ওই তোমার এটা স্কোয়ার হবে, তাই না? সরি স্কোয়ার।
তাহলে এইটা হয়ে গেল আমার কোনটা না ওই পিথাগোরাসের সূত্রটা, ঠিক আছে। এবারে যদি আমি দেখি এই সিডির যে মান সেটা কি আমি জানি, সিডির কি আমি মান জানি বলো? হ্যাঁ CAD ট্রায়াঙ্গেলের থেকে না না দেখো আমি কি বলছি দেখো, আমার কাছে জানা জিনিস কি কি আছে, পি আছে, এই কিউ আছে আর পি আছে, তাই না? আর আর এর ভ্যালু আমি বার করছি, এছাড়া কোনো কিছু কিন্তু আমি জানি না। মানে তুমি বলতে পারো যে এই সি এ সেটাও তো কিউ, মানে সি এর ভ্যালু আমি জানি, বি সি মানে কি এ সেটাও আমি জানি, কিন্তু এই সি ডি এর কি মান আমি জানি? এর কিন্তু আমি মান জানি না। এর মান আমাকে বার করতে হবে, বুঝতে পারলে? এর মানটা কি করে বার করা হয় দেখো এইখানটাতে, হ্যাঁ একদম তাই, এইখানটাতে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ দেখো কি হচ্ছে, হ্যাঁ 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 দাঁড়াও, হ্যাঁ আমি বলছি দাঁড়াও। ও আবার এক্ষুনি ওইখানে বললো, সৈয়দ বললো, তুই স্যার জানে না, তুই বলছো আর ওরা বারবার এরকম ধরে বলে যাচ্ছে, ওই জন্য বলি তুমি বললেই কিন্তু ওরা বলছে স্যার জানে না, বললো এক্ষুনি। ওই মেয়েটা তো চেঁচিয়ে মাকে বলছিল, কি নাম, প্রমিশা, ও মাকে ফোন করে বললো যে জানেন মা কে না পিসিকে পড়াচ্ছে জানেন, বললো, আমি শুনতে পেলাম, বললে হবে? দেখো তাহলে আমি বলতে পারি সাইন থিটা সমান কত হবে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব কত এখানটাতে সিডি, সিডি বাই এসি, সিডি বাই এসি মানে কি, সিডি বাই এসি মানে কি সাইন থিটা, তাই না? সিডি বাই এসি সাইন থিটা। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে সিডি সমান কত হয়ে যাবে বলো, সিডি সমান কত হয়ে যাবে না এসি ইন্টু সাইন থিটা, এই যে সিডি মানে কত হবে এসি ইন্টু সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট এটা আমি বার করে ফেললাম। এবারে আমরা চলে আসছি এই যে এডি, দেখো আমরা এখানটাতে সিডির ভ্যালু জানতাম না, এর আমি ভ্যালু বার করে দিলাম কি দিয়ে, নোন কোয়ান্টিটিকে দিয়ে, ঠিক আছে। নেক্সট এডির ভ্যালু, এটাও তো আমরা জানি না, এই যে এডির ভ্যালু সেটাকেও বার করতে পারবো। দেখো আমরা জানি যে কস থিটা মানে কত হবে বলো, আচ্ছা তুমি বলো না, ঠিক আছে, তুমি এখন বলো না, আমাকে ওই বলো, প্রমিশা বলো যে তুমি বলো না, তুমি আমার প্রমিশা বলো যে আমি কস থিটা সমান এখানেতে কি লিখবো, কস থিটা মানে এইটার অনুযায়ী কি লিখবো, ভূমি বাই অতিভুজ হয় কস থিটা মানে, ঠিক আছে। এবার তুমি বলো কি লিখবো আমি, বলো। তাহলে এটা AD বাই AC হবে, মানে প্রমিশা ব্যানার্জি তুমি কি নেই ক্লাসে? না স্যার আছে, বলো কি হবে এটা, স্যার AD বাই AC। তো ও বললো আর তুমি ফট করে বলে দিলে, বলো। পকেট মারার মতো বুদ্ধি এইগুলো, ওরম বলে করলে হবে? হ্যাঁ স্যার নেক্সট কোশ্চেন বলুন বলছি। ঠিক আছে, দেখো তাহলে কস থিটা কত না, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ মানে এডি বাই এসি। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে এডি কত হবে না এসি কস থিটা, তাই না? এডি কত হবে এসি কস থিটা। এবারে আমি কি করব, দেখো সিডির ভ্যালু আমি বার করে ফেলেছি, এডির ভ্যালু বার করে ফেলেছি। আচ্ছা যেটা আমি বার করলাম যে সিডি মানে কি এসি সাইন থিটা ছিল। আচ্ছা এসি মানে কি, এসি মানে তার মান কত, কিউ ভেক্টরের মান, তাই না? তাহলে আমি এসির জায়গাতে কি লিখবো এখন, এসির জায়গাতে কি লিখবো কিউ, তাহলে এখন কি হয়ে যাবে সিডি সমান কিউ সাইন থিটা। Q sin theta। আচ্ছা চলো এবার দেখো এডি মানে কি এসি ইন্টু কস থিটা বার করলাম, তাহলে এসি মানে কত, এসি মানে কিউ, তাই না? তাহলে কি লিখবো কিউ কস থিটা, তাহলে এডি মানে কিউ কস থিটা হয়ে গেল। এবারে আমরা কি করব, এই যে ফর্মুলাটাকে আমরা বার করেছিলাম। আচ্ছা ওসি মানে কি বলো, ওসি মানে আর স্কোয়ার, হ্যাঁ ওসি মানে কি আর, তাহলে এখানে কি লিখবো ওসি স্কোয়ার মানে আর স্কোয়ার। তাহলে এখন আমি যদি পুট করি তাহলে কি লিখবো এখানটাতে ওসি স্কোয়ার মানে আর স্কোয়ার। আচ্ছা প্লাস চলে আসছে তোমার সিডি স্কোয়ার মানে কি, সিডি স্কোয়ার মানে হচ্ছে কিউ কস থিটা তার স্কোয়ার, তাই না? সরি কিউ সাইন থিটা তার স্কোয়ার, এই যে কিউ সাইন থিটা তার স্কোয়ার, তাই না? তাই তো সিডি মানে কি কিউ সাইন থিটা স্কোয়ার হবে না, এই যে বার করলাম আমি একটু আগে এখান থেকে, তাই না? এবার দেখো ও তারপর এই পোর্শনটা ও এ মানে কি, ও এ মানে হচ্ছে পি, তাহলে আমি পুট করে দেবো যে পি প্লাস কি ছিল এডি মানে কি বার করেছি কিউ কস থিটা প্লাস কিউ কস থিটা, এটার হোল স্কোয়ার। বুঝতে পারলে কেন হোল স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার ছিল। এখানটা অবধি কারোর প্রবলেম তাহলে কিন্তু এখন বলে দাও, আছে কি? না স্যার নেই। বাকিরা না স্যার। আর দুজন কি করবে জিজ্ঞেস করলে তবে বলবে।
প্রমিসা ভুল করে বলে ফেলো যে আছে কি নেই, ঠিক আছে? হ্যাঁ, এই তুমি কথা বললে মনে হয় যে হ্যাঁ তুমি বেঁচে আছো, হ্যাঁ তুমি মানে বুঝে গেছি তুমি কথাবার্তা বলবে না, কিন্তু না বললে কিন্তু আমি বুঝতে পারো তুমি বুঝতে পারলে কি পারলে না, বুঝতে পারলে? দেখো এবারে আমি কি করবো, এটা হলো a প্লাস বি এর হোল স্কোয়ার, এটাকে ভাঙবে, তাহলে কি আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, এরকম আসবে। কিন্তু কিউর জায়গাতে কি আছে? কিউ কস থিটা, তাহলে কি আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2p কিউ কস থিটা, তাই না? তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। যদি আমি এটাকে ভাঙি, আচ্ছা, প্লাস এটার মানে কি? এটার মানে হচ্ছে কিউ সাইন থিটা স্কোয়ার মানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার দেখো যদি এখন আমি এটাকে সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে এইখান থেকে আমি কি করছি? কিউ স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি আসবে? এটা কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা দাদা ইয়ে বলো, প্রমিসা আমাকে বলো দেখি, তোমার কথা বলেই ছাড়তে হবে তোমাকে, বলো আমাকে, তুমি বলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়? আর কেউ আনসার দেবে না, বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? আর গুগলে সার্চ করে নিতে পারো, টাইম নাও, কোনো অসুবিধা নেই। বলো বলো প্রমিসা বলো, কিন্তু আনসার তোমাকে দিতে হবে প্রমিসা, তাড়াতাড়ি উত্তর দাও। কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। না জানলে তুমি না বলতে পারো, কোনো ব্যাপার না, তোমাকে আনসার দিতে হবে। না জানলে সেটা বলে দেওয়া যায় না, কিন্তু কথা বলো, চুপচাপ থাকলে হবে না ক্লাসে। বলো বলো তাড়াতাড়ি বলো। স্যার জানি না। তাই এতক্ষণ বলছিলে না কেন? মানে ব্যাপারটা কি বলতো, তুমি দেখছো যে পিঁপড়ের ঝাঁক আছে, কিন্তু তুমি তবুও পা দেবে কেন বলতো? কারণ যতক্ষণ না পিঁপড়ে তোমায় কামড়াবে ততক্ষণ তুমি বলবে না যে হ্যাঁ ওখানটা পাটা আমি সরিয়ে নেবো, ওখানে পা রাখবো না। ওটা করলে ভাই চাপ আছে। দেখো আর আমার ক্লাসে কিন্তু ইন্টারেক্ট আমি করাবোই, বুঝতে পারলে? তো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে যে 1, বুঝতে পারলে? এর মান হলো 1, তাহলে এইখানের যে মানটাকে আমি পাবো সেটা কত আসবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তাই না? হ্যাঁ, তাহলে এখন এই পোর্শনের মানটা কত হবে? তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার, তাই না? কারণ এইটা তো 1 হয়ে গেছে, বুঝতে পারলে? তাহলে আর এর ভ্যালু কত পাবো? তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে এইখান থেকে আর কত আসবে না? রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। আর সমান কত? রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, বুঝা গেল? এটা হলো রেজাল্টেন্টের ম্যাগনিটিউড। যে দুটো ভেক্টরকে যখন তুমি একটা কোনো সার্টেন অ্যাঙ্গেলে যোগ করবে তখন, বা একটা কোনো সার্টেন অ্যাঙ্গেলে দুটো ভেক্টর যখন থাকবে তখন তার জন্য রেজাল্টেন্ট কত ভেক্টর প্রডিউস হবে না, দ্যাট ইজ পি রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। ক্লিয়ার এটা সবার কাছে? ঠিক আছে। এবার দেখো, এবার হলো এই যে রেজাল্টেন্টটা আছে, এটা যে কোনো একটা ভেক্টর, সাপোজ আমি বললাম যে এই যে পি ভেক্টর তার সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে? পি ভেক্টরের সাথে এই বিটা অ্যাঙ্গেল করে আছে রেজাল্টেন্টটা। কার সাথে? পি ভেক্টরের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে। কত সেই বিটার মানটা, সেটা কত অ্যাঙ্গেল করে আছে, বিটার মান কত, আমাকে সেইটা বার করতে হবে। আচ্ছা এই যে যদি আমি এই পুরো ট্রায়াঙ্গেলটাকে দেখি ও সি ডি, সেইখানটাতে ট্যান থিটা মানে কত আসবে বলো তো আমাকে? বা ট্যান বিটা মানে তাহলে আমি কি লিখবো? সিডি বাই ওডি, তাই না? কারেক্ট, সিডি বাই ওডি। আচ্ছা সিডি, এই সিডি মানে আমরা কি বার করেছিলাম একটু আগে? চলো দেখো সিডি কোথায় গেল? হ্যাঁ কিউ সাইন থিটা ডিভাইডেড বাই, আচ্ছা ওডি মানে আমরা কি বার করেছিলাম? মানে ও এ প্লাস এডি, আচ্ছা ও এ মানে কি ছিল বলো ঝটপট? ও এ মানে পি, ওডি মানে এডি মানে কিউ কস, তাহলে কি লিখবো? পি প্লাস কিউ কস থিটা, পি প্লাস কিউ কস থিটা। বেরিয়ে গেল ট্যান বিটার ভ্যালু, মানে এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে আমি বার করতে পারবো, বুঝতে পারলে? এবার দেখো এই ফর্মুলার মধ্যে একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা কি দেখো, আমাকে একটা জিনিস বলো যে বিটাটা কার সাথে ছিল, পি এর সাথে না কিউর সাথে? পি এর সাথে। এটাকে মনে রাখার উপায় হলো এরকম ভাবে, ওই জন্য যার সাথে অ্যাঙ্গেল, ঠিক আছে,
তার কস থিটাকে নিচে যোগ করতে হয়, সরি, যার সাথে অ্যাঙ্গেল সেইটাকে ছেড়ে অন্য ভেক্টর তার কস থিটা অ্যান্ড সাইন থিটা আসবে, বুঝতে পারলে? ওপরে দাও কি আসছে, কিউ সাইন থিটা, নিচে কি আসছে, কিউ কস থিটা। অ্যাঙ্গেল কার সাথে, পি এর সাথে, বুঝতে পারলে? তো যার সাথে অ্যাঙ্গেল তার সাইন থিটা অ্যান্ড কস থিটা আসবে, আর অন্যটা শুধুমাত্র ফর্মটাই আসবে, মানে পিটা পি থাকবে, বুঝতে পারলে? যদি বুঝে গিয়ে থাকো এই যেটা আমি বললাম, তাহলে ঠিক এরকমভাবে জিনিসটাকে মনে রেখে আমাকে তুমি বলো যে যদি আমাকে এইখান থেকে বলা হতো বিটা, বা ধরো গামা, ধরো আমাকে বললো এইখান থেকে গামা, তাহলে ট্যান গামা এটাকে আমি কি লিখতাম, যেরকমভাবে আমি বললাম, কি বললাম, যার সাথে অ্যাঙ্গেল তার সাইন অ্যান্ড কস আসবে, সাইন উপরে কস নিচে, ঠিক আছে? আর প্লাস কে থাকবে উল্টোটা, sin theta by q plus p sin theta cos theta হ্যাঁ, যার সাথে অ্যাঙ্গেল উল্টোটার সাইন অ্যান্ড কস আসবে, মানে কার সাথে অ্যাঙ্গেল, এখানটাতে কিউর সাথে, তাহলে কার সাথে কার সাইন আসবে বলো উপরে, পি, তাই না? পি এর সাথে পি সাইন থিটা, যার সাথে অ্যাঙ্গেল তার উল্টোটার সাইনটা, আর নিচে কি থাকবে, সেইটার কসটা আসবে, মানে পি কস থিটা প্লাস যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে, কিউ। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এরকম ভাবে সবসময় মনে রাখবে, সাইনটা ওপরে আর কসটা প্লাস করে নিচে থাকবে, ঠিক আছে? কার সাইন কস, যার সাথে অ্যাঙ্গেল আছে তার নাকি উল্টোটার? যার সাথে অ্যাঙ্গেল আছে। সাইন কস কার নেব, উল্টোটা উল্টোটার, সেটা হ্যাঁ, উল্টোটার সাইন কস নিতে হবে, যার সাথে আছে তার কিন্তু নয়, বুঝতে পারলে? চলো, তো যদি তোমরা এটাকে বুঝে গিয়ে থাকো, এবারে আমরা কিছু জিনিস করছি, ঠিক আছে? চলো, তো একটা কাজ করো তাহলে, আজকে মোটামুটি এতটাই কমপ্লিট হয়ে গেল, আজকে লগুলোই থাক, পরের দিনকে আমরা প্রবলেমসগুলোকে ডিসকাস করবো, কিছু প্রবলেমস দেখবো এবং কিছু এটার আরও কিছু পয়েন্টসকে আমরা লোকেট করবো, আরও কী কী এখান থেকে পয়েন্টস হতে পারে, ঠিক আছে? তো আজকের ক্লাসে তোমাদের কি সমস্ত কিছু ঠিকঠাক লেগেছে, সব ভালো লাগলো, মানে বুঝতে পারলে কিনা আমাকে বলো, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ, কারোর কোনো প্রবলেম নেই তো? আর এই সিমরান, না, দেবাঙ্গন, প্রমিশা, তোমরা কিন্তু কথা বলবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? চলো আজকে এতটাই থাক, ঠিক আছে? পরের দিনকে দেখা হবে।